হ্যালো। হ্যাঁ, আমি জানি একটু লেট হয়ে গেল, বাট অনেকগুলো কোশ্চেন্স তো সবকটা ঠিকঠাক ওয়েতে সলভ না করলে ভিডিওটা ঠিকঠাক হবে না, সেই জন্য টাইম নিলাম। ঠিক আছে, চলো স্টার্ট করি আজকের ভিডিও, যেখানে আমরা দেখব ক্যালকাটা হাইকোর্টে রিসেন্টলি যে এক্সামটা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের, এই কিছুদিন আগে। তো তার যে প্রশ্নগুলো, সবকটা প্রশ্নের সলভই আমরা দেখব। ঠিক আছে, এবং ডিটেলে দেখব। ফার্স্টে অঙ্ক দিয়ে স্টার্ট করছি। ফার্স্টের অঙ্কটা দেখো, খুব ইজি ইজি অঙ্ক এসছে। বলেছে অ্যারেঞ্জ, এই যে ভগ্নাংশগুলো, এগুলোকে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট থেকে বড় করতে গেলে, তো আমরা যেরকম স্কুলে শিখেছি সেরকম ভাবে লসাগু করে করতে গেলে সময় লাগবে। তো সব থেকে বেস্ট হচ্ছে যে কোনো দুটো, যেটা তোমার ছোট মনে হচ্ছে নিয়ে নাও। তো আমি এই ক্ষেত্রে 2-এর 3 আর 3-এর 8 নিয়ে নিচ্ছি। এবার এগুলো কোনাকুনি গুণ করো। তো 8 দুগুণে 16, ঠিক আছে, আর 3 তিরিকে 9। তো যার উপরে যেটা আসবে সেটা বড়, সেই তো। তাহলে এইখানে আমি দেখছি 3-এর 8 ছোট এবং 2-এর 3 বড়। তাহলে এই মুহূর্তে 3-এর 8 ফার্স্টে থাকতে হবে। 3-এর 8 ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এই অপশনটা, এই অপশনটা আছে। তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এবং তারপরে 7-এর 12 আছে। তো আমি দেখবো 2-এর 3 আর 7-এর 12-এর মধ্যে কোনটা বড়। তা আবার কোনো গুণ করো। 12 দুগুণে 24 আর 3 7-এ 21। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 24, এখানে 21, অর্থাৎ এইটা ছোট, এইটা বড়। ঠিক আছে, তাহলে আমি জানতে পারলাম কি 3-এর 8-এর পরে কি আসবে, 3-এর 8-এর পরে 7-এর 12 আসবে। তাহলে আমার আনসার হয়ে যাবে এইটা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। দেখো এই প্রশ্নটা, এটাও খুব ইজি প্রশ্ন যদি তোমরা নর্মালি ফর্মুলাটা জানো। ঠিক আছে, নর্মালি এর ফর্মুলা কি মান নির্ণয়ের? তো মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a+b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। বাট আমরা যারা কম্পিটিটিভ পড়াশোনা করি তারা এটাকে সুবিধার জন্য কি করি, আমরা এই a+bটাকে ধরে রাখি কে। যদি ধরি তাহলে k³ মাইনাস 3ab, কে এবি রাখতে পারো। এবার এটা জেনারেলি আমরা মান রাখি না, কারণ আমরা এই মানটা জেনারেলি কিসের জন্য ইউজ করে থাকি, x ইন্টু x³ + 1/x³ এর জন্য। তো সেখানে আমাদের সুবিধা হয়, কারণ x কেটে যায়। তো k³ মাইনাস 3k, এটার ফর্মুলা ডিরেক্টলি। তো এখানে এবির মান দিয়ে দিয়েছে, তাই কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এবির মান কত দিয়েছে? এবির মান দিয়েছে 15। তো আমি এখানে এই মুহূর্তে এবি লিখছি তোমাদের বোঝার জন্য। আর এবিটার জন্য এখানে কে, এটাই তো করতাম। তো ডিরেক্টলি তোমরা এটা করতে পারো, অথবা ফর্মুলায় বসিয়ে দাও, তাতেও কোনো অসুবিধা নেই। বাট চেষ্টা করবে এটাকে ওরালি করার। তা a+b এর মান কত দিয়েছে? 8 দিয়েছে। তো 8-এর কিউব 512। কিউব অন্তত 10 পর্যন্ত তোমার মনে রাখতেই হবে। আরো সুবিধা হয় যদি 15 পর্যন্ত মনে রাখতে পারো। ওকে, নেক্সট 3ab। তো 3 তো লেখো, আর এবির মান দিয়েছে 15, আর a+b আমরা একটু আগে জেনেছি 8। ঠিক আছে, তাহলে এবার দেখতে পাচ্ছি 3-15-45। ঠিক আছে, 45 × 8। তো সবসময় মনে রাখবে 45 কি, 45 হচ্ছে 90-এর হাফ। ঠিক আছে, আর 90 নামতা পড়া সহজ, কারণ 9 নামতা পড়লেই হয়ে যাবে। তো আমরা কি করব, এটা 45 × 8 না করে আমরা এটা 90 × 4 করতে পারি। কি করে করব? তুমি দেখো 8-এর মধ্যে কি আছে, 8-এর মধ্যে 4 × 2 আছে। তো এই 2টা আমি 45কে দিয়ে 90 করে দিলাম। আর তাহলে 4 9 36, অর্থাৎ 360। তাহলে আমাকে অ্যাকচুয়ালি করতে হবে কি, আমাকে 512 থেকে এই 360টাকে বাদ দিতে হবে। ওকে, তো 500 থেকে 300 গেলে আমি দেখতে পাচ্ছি 200। ওকে, এবার 200 মানে অ্যাকচুয়ালি রয়েছে 260, সরি 212, আর এখানে রয়েছে, ওকে, এখানে আমাকে 60 বাদ দিতে হবে, কারণ আমি অলরেডি 300 বাদ দিয়ে দিয়েছি। তাহলে 512 থেকে 300 বাদ দিলে 212 পড়ে রয়েছে। ওকে, এবার 212 থেকে আমাকে 60 বাদ দিতে হবে। তো 10 বাদ দিই, তাহলে আমার হচ্ছে 202 হয়ে যাচ্ছে। এখনো 50 বাদ দিতে হবে, অর্থাৎ আমার আনসার হয়ে যাবে 152। আই হোপ বুঝেছো। তো আনসার এইটা হয়ে যাবে। চলো নেক্সট। এবার কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ মিল্ক ফলস ডাউন বাই 20% দেন হাউ মাচ। খুব কমন প্রশ্ন, আর এস আগরওয়ালে ভরে ভরে দেওয়া রয়েছে। তো এইটার শুধু মনে রাখবে
20%-এর ভ্যালু কত? 20%-এর ভ্যালু হচ্ছে 1/5। ঠিক আছে, এগুলো অ্যাটলিস্ট তোমরা জানার কথা যে 1%, 1 মানে হচ্ছে 100%, হাফ মানে হচ্ছে 50%, 1/3 মানে হচ্ছে 33.33% বা 33.3%, 1/4 মানে 25%, আর 1/5 মানে 20%, যেটা আমাদের এখানে লেগেছে। তো 20% কি বলেছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তো 5-এ 1 কমছে। ঠিক আছে, 5-এ 1 কমছে। তো 5-এ 1 কমলে মানে কি হবে? 5-এ 1 কমলে 4 হয়। ঠিক আছে, তো এবার কি করব, আমাকে বলছে কত বাড়াতে হবে। যখন বাড়াতে হবে তো আমরা 4-কে লিখবো নিচে, আর যেহেতু 1 করেই কমেছিল, আমি বাড়াবো 1 করে। তো এই হিসেবে আমাকে বাড়াতে হবে। তো 1/5-এ কমেছে, তো আমাকে 1/4-এ বাড়াতে হবে। 1/4 মানে একটু আগে আমি বললাম কত, 25%। তো আনসার হবে 25%। ঠিক আছে, অথবা তোমরা এটা একটা ম্যাজিক্যাল বক্স মুখস্থই হয়ে গেছে, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, অনেক জায়গায় কাজে লাগবে, কারণ এইগুলো বারবার ইউজ হয়। যদি 25% দেওয়া থাকে, ঠিক আছে, যদি ধরে রাখো যে যদি বলে যে 25%, আচ্ছা দুটো দিয়েই বোঝাই, যদি বলে 25% কমেছে, ঠিক আছে, কত বাড়াতে হবে? তো তুমি বলবে 33.13% দিয়ে বাড়াতে হবে। একই রকম ভাবে যদি বলে 20%-এ কমেছে, কত বাড়াতে হবে? তুমি একটু আগে দেখলে 25%-এ বাড়াতে হবে। আর যদি দেওয়া থাকে 16.23%-এ কমেছে, কত বাড়াতে হবে? তুমি বলবে 20%-এ বাড়াতে হবে। ঠিক আছে, এটাকেই আবার ঘুরিয়েও বলতে পারে যে 20%-এ 20%-এ বেড়েছে। ঠিক আছে, তাহলে কত কমাতে হবে? তাহলে তখন কিন্তু উল্টোটা আমরা ফলো করবো। ঠিক আছে, চলো নেক্সট। বলছে কিছু টাকা 4 গুণ হচ্ছে 20 বছরে সরল সুদে, তো ইন্টারেস্ট রেট কত হবে? তো অনেকভাবে করা যায়। সিম্পল যেটা তোমরা সবাই শিখে এসছো সেইভাবেই করছি। দেখো 4 টাইমস মানে কি, এই 4 টাইমস মানে হচ্ছে 4 গুণ। তো 4 গুণ মানে হচ্ছে এর মধ্যে তো 1 গুণ তো নিজে সামটা বা প্রিন্সিপালটা, তাহলে P+3P বলতে পারি, তবে কি আমার 4 গুণ হচ্ছে। ঠিক আছে, P+3P মানে 4P, P এর 4 গুণ। ঠিক, তাহলে আমরা কি লিখতাম, I সমান সমান PTR/100। তো এইখানে আই আমাকে ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইন্টারেস্ট দিয়ে দিয়েছে ইন দ্য সেন্স আসলটা দিয়ে দিয়েছে। তো আই মিন সুদে আসলে বলছে 4 টাইমস হচ্ছে। তো যদি সুদে আসলে 4 গুণ হয়, তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে যেটা ওই সুদে আসলে থেকে আমরা যেটা প্রিন্সিপাল বাদ দেবো সেটাই আমার ইন্টারেস্ট হবে। তাহলে আমার অ্যামাউন্ট হচ্ছে 4P, আর প্রিন্সিপাল হচ্ছে P, তাহলে ইন্টারেস্ট কত হবে? 3P হবে। তো আই এর ভ্যালু 3P, আমার এখানে পি রয়েছে, টাইম আমাকে বলে দিয়েছে 20 বছর, আর রেট আমাকে বের করতে হবে। ঠিক, এবার যদি ক্যান্সেল আউট করো, 5 20 100, এই 5টে দিয়ে গুণ হবে। তো 3 5-এ, সরি কাটাকুটি করছি, এটা মাই ব্যাড, কাটাকুটি হবে না, গুণ হবে। ঠিক আছে, 3 আর এখানে 5, এই 5টা এখানে মানে এর সঙ্গে গুণাগুণি করে গুণ হবে, গুণ করে এদিকে 15 হয়ে যাবে, এই পি এর সঙ্গে এই পি কেটে যাবে। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? আমি 15 পেয়ে গেলাম। আনসার হবে 15%। ক্লিয়ার, চলো নেক্সট। এবার বলছে a number when divided by 280 leaves 115 as remainder, when the same number is divided by 35 the remainder is। দেখো কিছুই না, বলেছে একটা নাম্বারকে 280 দিয়ে ভাগ করা হয়েছে এবং ভাগ করার ফলে 115 ভাগশেষ থাকছে। তাহলে আমরা কি জানতে পারি যে সংখ্যাটা নিশ্চয়ই 280-র কিছু গুণ। ঠিক আছে, যেহেতু গুণ হচ্ছে কিছু গুণ, এবং তার থেকে 115 বেশি, কারণ এই 115ই ভাগশেষ থেকেছে, বাকিটা তো কেটে গেছে 280 দিয়ে। তাহলে 280-র সঙ্গে কিছু গুণ, মানে 280 ঘরের নাম থেকে কিছু গুণ এটা আছে, প্লাস 115 আছে আসল সংখ্যাটা। তো আমি যদি সেটাকে এক্সই ধরে নিই, কোনো অসুবিধা নেই। তো এবার দেখো, বলছে এই সেম সংখ্যাটাকে, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি 35 দিয়ে,
ঠিক আছে, 35 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। এবার তুই ভালো করে দেখো, এখানে 280 মানে কি 28 আছে, আর এখানে নিচে 35, দুটোই 7 দিয়ে যায়, তো কেটে যাবে, বুঝতেই পারছো। তো কেটে গেলে এইটুকু নিয়ে আমার কোনো চিন্তাই নেই, ঠিক আছে, এইটুকু নিয়ে আমার কোনো চিন্তাই নেই, এইটুকু নিয়ে আমার কোনো চিন্তাই নেই, চিন্তা আমার এইটাকে নিয়ে করতে হবে। তো আমি অ্যাকচুয়ালি কি করব, এই 115 টাকা দেখবো যে 35 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ কত। তো আমি দেখছি এই 35কে যদি ভাগ করি, ঠিক আছে, তো 3 তিরিখকে 9, 90, 3 5 15, 115, এটা পুরো ভাগ, ভাগ তো পুরো চলে যাচ্ছে। রিমাইন্ডার ইজ, দেখি আনসার ভুল ছিল নাকি। ওকে, আমরা এটা একবার দেখে নিই, পুরো চলে যাচ্ছে, হয়তো কিছু বাকি থাকতেও পারে। তো 35, আর এটা যদি ক্যান্সেল আউট করি 7 দিয়ে, 4 7 28, আর 5 7 35, 5 8 40। ওকে, এইটা আসছে, আমি এইটা ক্যান্সেল মানে 8টা বাদ চলে গেছিল। না, এটা তো কোশ্চেনটা আসবে, তো 8 দিয়ে বাদ চলে যাচ্ছে। ওকে, আর এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, রিমাইন্ডার বলেছে, রিমাইন্ডার তো জিরোই আসছে। আই থিঙ্ক এই প্রশ্নটা কোনো সমস্যা আছে, এটা আনসার জিরো হওয়ার কথা, রিমাইন্ডার কিছু আসবে না, কেটে যাচ্ছে পুরো। ওকে, নেক্সট বলছে আশিস একটা কাজ 20 দিনে করে, আশিস রমেশের সঙ্গে যদি সেই একই কাজ করে তাহলে সেটা 15 দিনে করে। কিছুই না, আমরা এফিসিয়েন্সি বের করে নেব, অর্থাৎ কাজ করার ক্ষমতা। আশিসের কাজ করার ক্ষমতা হচ্ছে, ও 20 দিনে কাজ করতে পারে, অন্যদিকে আশিস প্লাস রমেশ যখন কাজ করছে সেই একই কাজ 15 দিনে হচ্ছে, তাহলে এই দুটোর আমি লসাগু বের করে নিচ্ছি। লসাগু কোনটা, যেটা দুটো দিয়ে সহজেই কাটাকাটি করা যায়। তো 20 দিয়ে যা 15 দিয়ে যায়, বড়টা নামতা পড়বে, তো 20 × 40, 15 দিয়ে যায় না, 3 × 20 = 60, তো 60 হয়ে যাবে আমার লসাগু। এবার দেখো 3 × 20 = 60, আর 4 × 15 = 60, ঠিক। তাহলে আশিসের এফিসিয়েন্সি 3, আর আশিস প্লাস রমেশের এফিসিয়েন্সি 4। তো এবার এই আশিস প্লাস রমেশের যেটা এফিসিয়েন্সি, মানে 3 তো আমি জানি আশিসের, তো আশিসের এফিসিয়েন্সি 3 হয়, তাহলে রমেশের এফিসিয়েন্সি কত, 1, মানে কাজ করার ক্ষমতা 1। তাহলে এই 1 যদি ওর এফিসিয়েন্সি হয় বা কাজ করার ক্ষমতা থাকে, তাহলে এই 60 ইউনিট কাজ, এটা এই কাজটাকে আমরা টোটাল কাজ ধরে নিতে পারি, ঠিক আছে, টোটাল ওয়ার্ক। তো এই টোটাল কাজটাও কতদিনে করবে, টোটাল কাজটা করবে 60 দিনেই করবে, কারণ এফিসিয়েন্সি 1 যেহেতু, ঠিক আছে। তো এবার বলছে টোটাল, এবার দেখো তুমি এটা রেশিও দিয়ে তোমার সুবিধা হবে। তাহলে আমি এফিসিয়েন্সি রেশিও কি পেলাম, আমি এফিসিয়েন্সি রেশিও পেলাম আশিস আর রমেশ, ঠিক আছে। আশিসের এফিসিয়েন্সি রেশিও 3, আর হচ্ছে রমেশের হচ্ছে 1, একটু আগে পেলাম। টোটাল কত, 4, ঠিক আছে। এই যে রেশিওটা, এই রেশিওতেই কিন্তু তোর টাকাটা, ওরা মজুরিটা ভাগ পাবে, ঠিক আছে। টোটাল কত আছে, 4 আছে, তো এই 4-এর টোটাল টাকার ভ্যালু দিয়েছে কত, 400, ঠিক আছে। তাহলে 4-এর ভ্যালু যদি 400 হয়, কত গুণ তুমি বলবে, 100 গুণ। তাহলে বলেছে শেয়ার আশিস কত পাবে, তাহলে 3 মানে 300 হয়ে যাবে, আর 1 মানে 100, অর্থাৎ রমেশ পাবে 100 টাকা এখান থেকে, আর আশিস পাবে 300 টাকা, আনসার হয়ে যাবে 300। আই হোপ ক্লিয়ার। নেক্সট, এই অঙ্কটাও ভুল আছে, এই অঙ্কটা হিসাব মতন 300 হওয়ার কথা। ওকে, তো এখানে আমরা কি করি, এখানে যেটা হচ্ছে আমাদের বলেছে যে ইংলিশে কোনো পরীক্ষায় সবাই স্টুডেন্টরা 80%, মানে 80% স্টুডেন্টরা ইংলিশে পাস করে, এবং 80% স্টুডেন্ট মাধ্যমিকেও পাস করেছে, ঠিক আছে। কিন্তু দুটোতেই পাস করেছে এমন স্টুডেন্টের মানে পার্সেন্টেজ হচ্ছে 75%। তো আমরা কি করবো, প্রথমেই 80 যোগ করবো, তাহলে 160 হয়ে যাবে। এই 160 থেকে এই 75 যেটা কমন আসছে, এটাকে বাদ দিয়ে দেবো। তো কমন বাদ দিলে কত হচ্ছে, তুমি বলবে হচ্ছে 60 বাদ দিচ্ছি আর 15 বাদ দিতে হবে, মানে 85 হবে। তো এই 85 যেই হয়ে যাচ্ছে, এই 85টা 100-এর থেকে আমাকে আবার বাদ দিতে হবে, তাহলে পাচ্ছি কত, 15। তো এই 15%-এর ভ্যালু অ্যাকচুয়ালি দিয়েছে 45, ঠিক আছে। তো 15% ভ্যালু, 45 মানে কি, কত গুণ, 3 গুণ। তাহলে 100% ভ্যালু কত আসা উচিত, 300 আসা উচিত, কিন্তু 300 অপশনে নেই, সেই জন্য বললাম যে এখানে কোশ্চেনটা ভুল আছে, আনসার কিন্তু অ্যাকচুয়ালি
300 আসে। ওকে, চলো নেক্সট। বলছে a train 300 meter long crossed a platform 900 meter long in 1 minute 12 seconds. ঠিক আছে, দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। তো সবসময় একটা জিনিস জানবে, মিটার পার সেকেন্ড থেকে যদি তোমাকে কিলোমিটার প্রতি ঘন্টা যেতে হয়, তোমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে স্পিডটাকে, ঠিক আছে। আর অন্যদিকে যদি উল্টা করতে হয় তাহলে তোমাকে গুণ করতে হবে 5/18 দিয়ে। শুধু মনে রাখবে মিটার ছোট, কিলোমিটার বড়। তো ছোট থেকে বড় করতে গেলে ওপরে বড় আসবে, নিচে ছোট আসবে। আর বড় থেকে ছোট করতে গেলে উপরে উপরে ছোট আসবে, নিচে বড় আসবে, ঠিক আছে। ওকে, তো আমাকে বলেছে কতক্ষণে যাচ্ছে। দেখো, এটা আমরা স্কুল লেভেলে শিখেছি যে যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ সে টোটাল কত ক্রস করছে, 9 আর 3 12, ঠিক আছে। তাহলে ও 1200 অতিক্রম করছে কতক্ষণে, 1 minute 12 seconds, ঠিক। তাহলে আমি সেকেন্ড দিয়ে করে নিই, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 12 সেকেন্ড মানে টোটাল 72 সেকেন্ড। ক্যান্সেল আউট করো, 6 × 12 = 72, আর এদিকে 100। তাহলে 100/6, এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম মিটার পার সেকেন্ডে পেলাম, ঠিক আছে। কিন্তু আমার দরকার কিলোমিটার পার আওয়ারের স্পিডটা। তো জাস্ট আমি কি করব, 18/5 দিয়ে এটাকে গুণ করে দেবো। তো 6 দিয়ে কাটলে 3 × 6 = 18, আর 5 দিয়ে কাটলে 5 × 20 = 100। তাহলে 3 × 2 = 6, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার আমার স্পিড হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার। সেরকম কিছুই নেই, এগুলো তুমি ভার্বালি বা ওরালিও করতে পারো। ওকে, বলেছে দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ, ঠিক আছে। প্রথম প্রাইম নাম্বার কোনটা, এখানে সবাই খুব ভুল করে, ম্যাক্সিমাম কি করে 1 দিয়ে দেয়। তো এখানে তোমার জানতে হবে 1 প্রাইম নাম্বার নয়, ঠিক আছে। প্রাইম নাম্বারের ডেফিনেশন কি, তো আমরা ম্যাক্সিমাম ভুল ডেফিনেশন জানি, সবাই জানি কি, যে এমন সংখ্যা যেটা সেই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ যাবে, মানে সেই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ যাবে না, সেটাই হচ্ছে প্রাইম নাম্বার। তো এটা অ্যাকচুয়ালি ভুল। অ্যাকচুয়ালি সংখ্যাটা হওয়া উচিত যার শুধুমাত্র দুটো উৎপাদক আছে। দুটো উৎপাদক মানে যেটা দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো একের ক্ষেত্রে দেখো শুধু তো 1 দিয়ে ভাগ যাচ্ছে, আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না। তো সেই কারণে কিন্তু 1 প্রাইমও নয় এবং কম্পোজিট বা যৌগিকও নয়, ঠিক আছে। তো প্রাইম নাম্বার স্টার্ট হয় অ্যাকচুয়ালি 2 থেকে। কারণ দেখো 2 এর দুটো উৎপাদক, একটা হচ্ছে 2 নিজে, একটা হচ্ছে 2 নিজে, আর একটা 1, ঠিক। তো 2 হচ্ছে ফার্স্ট প্রাইম নাম্বার, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। তো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। তো এটা খুব ইজি, এটা অনেকে অন্যরকমভাবে করে, কেউ n × n+1/2 দিয়ে করে, ঠিক আছে। সব থেকে ইজি আমি তোমাকে বলে দিচ্ছি, এর থেকে ইজি তুমি কোনো জায়গায় পাবে না। প্রথম 10টা নম্বর বলেছে, তো 10-এর হাফ কত, তুমি বলবে 5, ব্যাস এই 5টাকে আবার লিখে দাও, আনসার হয়ে গেল। তো আনসার হবে 55। এবং এটা শুধু এইখানে না, তুমি যে কোনো জায়গায় লাগাতে পারো। কিরকম, তোমাকে বললো ফার্স্ট 100খানা নাম্বারের বললো সাম কত হবে, তুমি কি করবে, 100-এর হাফ কত, তুমি বললে 50, আবার এই 50টাকে রিপিট করে দাও, দেখো আনসার হয়ে গেল। খুব ইজি, কোনো ব্যাপারই না। বা তুমি এরকম ফর্মুলা ফেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট। আচ্ছা, বলছে if the sum of a positive number and its square is 182 then the number is, এখানে একটু স্কোয়ারের কনসেপ্ট জানলে তুমি খুব আরামসে করতে পারবে। বলেছে কি একটা ধনাত্মক সংখ্যার আহ, যোগফল, ঠিক আছে, কার সঙ্গে কার কার যোগ বলেছে সেই সংখ্যাটা এবং তার স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ। তো আমি যদি ধরি যে 14, ঠিক আছে, তো বলেছি 14 এবং 14 স্কোয়ার মানে কত, 196। তো তুমি দেখো 196 তো অলরেডি বেশি 182 থেকে, ঠিক আছে, মানে যোগফলটাই আমাকে 182 বলছে, তাহলে এটা তো কোনোদিন হতে পারে না। তাহলে 14 স্কোয়ার 196, তাহলে 14 তো কোনোভাবে হবে না। 16 স্কোয়ার 256, এটাও হবে না। 15 স্কোয়ার 225, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কি 13। দেখো অপশন এলিমিনেট করে আমি আনসার পেয়ে গেলাম, তাই 13 হবে আনসার। তুমি করলে করে দেখতেও পারো। 13 + 13 স্কোয়ার কত, 169, যোগ করো, দেখো 9 আর 3 12 হবে, লাস্টে 2 আসবে ইউনিট ডিজিটে, 182 আনসার হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট। যে ফাইন্ড দি অ্যাভারেজ অফ অল দি অড নাম্বারস ফ্রম 1 to 67, এটা আমরা পরে করছি, নেক্সট অঙ্কগুলো করে নিই। ওকে, 13
Income of Ramesh is rupees 12,000 per month, and that of Amit is rupees 1,91,000। আচ্ছা দেখো ব্যাপারটা কিছুই না, বলেছে দুজনের ইনকাম বলে দিয়েছে, ঠিক, দুজনের ইনকাম বলে দিয়েছে। একজনের আমাকে বলে দিয়েছে প্রতি মাসে, একজনের পার অ্যানাম মানে বছরে বার্ষিক ইনকাম বলে দিয়েছে। তো কোনো ব্যাপারই না, আমি কি করব, রমেশ আর অমিত এই দুজনের তো বলেছে, তো আমি কি করলাম, এ দুটো রেশিও বের করবো। তো দেখো আমাকে অমিতের কি করেছে বলে দিয়েছে বছরে কত, তো কত বলেছে 191,520, আর আমাকে রমেশেরটা 12,000 বলে দিয়েছে, তাহলে আমাকে এক মাসে বলেছে, তো 12 মাসে বের করতে হবে। এবার এখান থেকে ক্যান্সেল আউট করে আমরা কি বের করব, আমরা বের করে নেব হচ্ছে এদের ইনকামের রেশিও। তো 0 দিয়ে 0 ক্যান্সেল আউট করলাম, 4 দিয়ে কেটে নিচ্ছি। 4 দিয়ে কি করে বুঝলাম 4 দিয়ে কাটা যাবে, কারণ 52 আছে, লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে যায় মানে রোটার সংখ্যাটা 4 দিয়ে যাবে। তো 4 একে 4, 3 4 12, দেখলাম ভাগ যাচ্ছে। তো ক্যান্সেল আউট করলে এটা হয়ে যাচ্ছে 3, 3 4 12, আর এটা হয়ে যাচ্ছে 4 4 16, 4 7 28, 4 8 32, 4 8 32, ঠিক আছে। আবার দেখো 4 দিয়ে যাবে, ক্যান্সেল আউট করছি, এটা অ্যাকচুয়ালি 1200, ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 300 হয়ে যাবে। এখানে কিন্তু 3 আছে, এটা খেয়াল রাখবে। আর এটা ক্যান্সেল আউট করলে 4 1 4, 4 1 4, 4 9 36, 4 7 28, ঠিক আছে। তো 1197, আর এখানে 900 হয়ে গেল, আর যাচ্ছে, হুম, যাবে। এবং এটা আমরা 9 দিয়ে কাটবো, কারণ দেখলাম যোগফল 9 দিয়ে আছে, দেখো 7 8 9, আর এদিকে 9 আছে, তো 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 100, আর 9 দিয়ে কাটলে 9 1 9, 3 9 27, সরি এটা 3 হবে, 3 9 27, আবার 3 9 27, তাহলে 100:133, ঠিক আছে। এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম ইনকামের রেশিও পেলাম। আমাকে এবার বলে দিয়েছে এক্সপেন্ডিচার দুজনেরই সেম এক্স, ঠিক আছে। এবার বলে দিয়েছে রেশিও অফ দেয়ার সেভিংস ইজ 1:2। দেখো ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু ইনকামটা সেম না, ঠিক আছে, কিন্তু এক্সপেন্ডিচারটা সেম, সেভিংস ইজ 1:2, তো এই সেভিংস একটু এদিক ওদিক হবে, কম বেশি হবে। এবং আমাকে বুঝে নিতে হবে এরকম সাজানো দেখে যে রমেশের সেভিংস হচ্ছে 2 যদি হয়, তাহলে সরি রমেশের সেভিংস যদি 1 হয়, তাহলে অমিতের সেভিংস 2 হবে, সেই হিসেবে রেশিওটা দেওয়া রয়েছে। তো বলেছে আমাকে এক্সপেন্ডিচার বের করতে হবে। ওকে চলো এটা পরে দেখছি আমি। Next, the product of the two numbers is 6144 and the আচ্ছা এখানে দুটো নম্বরের প্রোডাক্ট বলেছে মানে গুণফল বলেছে কত 6144, আর কোশেন্ট মানে ভাগফল বলেছে 8/3, ঠিক আছে। অপশন টেস্ট করে সব থেকে বেস্ট, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট মানে গুণফল আসতে হবে 6 1 4 4, তো দেখো 4 4 16, লাস্টে 6 আসছে, আসছে না, তাহলে এটা হবে না। 8 2 16, এটাও হবে না। 8 8 64, এটা হতে পারে। 4 6 24, এটাও হতে পারে। এবার বলেছে কোশেন্ট 8/3, মানে কি, এই যে সংখ্যা দুটো রেশিও আমাকে 8/3 আসতে হবে, কেন, কারণ রেশিও কোনোদিন চেঞ্জ হয় না, ঠিক আছে। 8:3 আসতে হবে। তুমি দেখো এটা কি 8 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, মানে এটা আমার আনসার না, আনসার আমার এইটা, কারণ দেখো 8 দিয়ে 48 যায়, এবং 3 দিয়ে কিন্তু 128 যায়, দেখো 3 4 12, you know, 8:3। ওকে আগে পিছে করার আছে, সেই জন্য আমি বলছি তাই হলো কি হলো, আগে পিছে করা আছে, 8:3 আছে মানে, তাহলে এটা 3:8 অ্যাকচুয়ালি 8 হিসেবে দেখতে হবে, কারণ ওখানে তো একবারে ভাগশেষ হিসেবে দিয়ে দিয়েছে। তো তুমি রেশিওটা ভালো করে যদি দেখো, প্রথমটা 3 দিয়ে যেতে হবে, পরেরটা 8 দিয়ে যেতে হবে। তো 3 দিয়ে দেখো 3 16 48, 8 দিয়ে দেখো এটা যাচ্ছে,
আট হলে তাহলে চার, চার আর আট 48, 6 48, তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে। সবসময় মনে রাখবে যে রেশিও কোনোদিন চেঞ্জ হয় না। যদি কোনো জিনিসের রেশিও 4:3 হয়, তুমি এর সঙ্গে যত কিছুই গুণ করো না কেন, বাট একই জিনিস গুণ করতে হবে। তিন তিন গুণ করো, ওপর নিচে কত হচ্ছে, 3 4 12, আর 3 3 9, কারোটি করো, দেখো সেই 4:3 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। নেক্সট বলছে, একটা দোকানদার 36 লিটার তার কাছে সিরাপ আছে, সেটা তারপরে সে 40 লিটার জলের সঙ্গে মিশিয়েছে। দেন ই পোর মিক্সচার ইনটু সাম কাপস 300 ml ইচ। তাহলে আমার এখন সলিউশনটা কত হলো, 40 আর 30, 76 লিটারের সলিউশন হলো। ঠিক আছে, আচ্ছা, আর প্রত্যেকটা কাপে 350 ml করে ধরে। ওকে, 1000 ml এ 1 লিটার। ইফ ইচ কাপ অফ সিরাপ ওয়াজ সোল্ড বাই টু, দেন হাউ? তো কিছুই না, ফার্স্টে হচ্ছে আমাকে দেখতে হবে 76, এটাকে 350 দিয়ে যা হবে তার সঙ্গে 84 গুণ করে দিলেই আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্যান্সেল আউট করি আমরা, 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 3 2 6, 8 2 16, নিচে 2 1 2, 7 2 14, 5 2 10। गलत हो गया क्या? 2 1 2, 7 2 14, 5 2 ওকে, ঠিক আছে। ওকে, জিরো আসবে তো, সরি সরি সরি, এটাতে এমএল করছি না, তাহলে এখানে 1000 ml, তাহলে 3টে 0 আসবে। তাই তো ভাবি কারাগারি বুঝতে পারছি না কেন। এবার ক্যান্সেলটা তুমি করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এখানে 175 আছে, আর 38,000, আমি একটু বড় সংখ্যা দিয়ে কাটছি, তাড়াতাড়ি করে কাটাকাটি করবো। সেটা হচ্ছে কি, 25 দিয়ে। কি করে বুঝলাম 25 দিয়ে যাবে? লাস্ট দুটো সংখ্যা জিরো হতে হবে, অথবা 25 বা 25-এর মাল্টিপল হতে হবে, তাহলেই যাবে। দেখো এখানে 75 আছে, যাবে। আর এখানে জিরো আছে, তো যাবে। তো 25 দিয়ে যদি কাটি আমি, তো 25 1 25, তাহলে বাকি থাকছে হচ্ছে এদিকে 5, আর এদিকে 8। 5 আর 8 হচ্ছে 13, তাহলে 13 মানে 130। 130, 5 25 125, মানে 5 আসলো। ঠিক হলো, আশা করছি। 130, 5 আসলো, 500, তাহলে হচ্ছে 500 মানে হচ্ছে তো ছোট দিয়েই করি, বেশি ইয়ে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ওকে, তো ছোট দিক করলে 5 দিয়েই করছি, 3 5 15, 5 5 25, আর এখানে করছি 5 7 35, 5 6 30। ওকে, আবার যাবে 5 দিয়ে করলে 5 1 5, 3 5 15, 5 2 10, এটা যাবে 5 7 35, 7 12 84। তাহলে ব্যাস আমরা আনসার পেয়ে গেছি। এবার জাস্ট এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো দেখো জিরো তো যাবেই, এবার 2 2 4, ভুলে গেল কি, 36 লিটার 40 লিটার, আছে ওটা কি আমি কোন জায়গায় ডেটা ভুল দিয়েছি? 40 70 76, ওকে, 76 লিটার হয়েছে। Some cups of 350 ml each.
যতগুলো কাপ হবে সেতগুলো 84 দিয়ে মাল্টিপ্লাই হবে, 350 দিয়ে আমাদের 390 হচ্ছে। ওকে, এমনি কত হচ্ছে কত, মানে আমরা বিক্রয় করে দেখি তাহলে 12 3 12 36, 36 মানে 38 হবে, 3 চেঞ্জ তো আসবে না, এখানে কিছু একটা ভুল হচ্ছে। এটা আমরা কেন করলাম, এটা আমরা করলাম হচ্ছে যাতে আমরা নাম্বার অফ কাপস মানে কতগুলো কাপ হবে সেটা জানতে পারি, কারণ প্রত্যেকটা কাপ অনুযায়ী টাকা পেয়েছে, এবার যতগুলো কাপ হবে ততগুলোর সঙ্গে 84 টাকা করে গুণ করব। তো এটা যদি ক্যান্সেল আউট করি আমরা, 0 to 0 গেল, এবার যদি 5 দিয়ে, এবার 5 7 35, আর এদিকে হচ্ছে 5 1 5, ওইখানে কিছু ভুলে যাই হোক, 5 1 5, 5 5 25, 5 2 10, হ্যাঁ কিছু ভুলে যাই, ঠিকই ধরেছি, আর 7 12 84, ওকে কিছু ভুল হয়েছিল। এবার তাহলে কত আসছে, 1520 ইন্টু 12, তাও তো 0 14 4 হাতে 2, 60 62 হাতে 6, সম্ভবত এইটা আনসার হবে, কিছু একটা ক্যান্সেল আউট, কিছু একটা সমস্যা হচ্ছে, যাই হোক whatever. Next, নাম্বার 16, a girl calculates that the probability of her winning, এই অঙ্কটা প্রচুর লোক ছেড়ে এসছে নাকি প্রবাবিলিটি থেকে অঙ্কটা দিয়েছে বলে, তো এরকম কিছুই নেই, প্রবাবিলিটি কথাটা আছে বলি যে প্রবাবিলিটি এমন একটা ব্যাপার না। দেখো বলেছে কি, সে দেখছে যে তার সম্ভাবনা কত, সেই সেন্স প্রবাবিলিটি কথাটা ইউজ করেছে, লটারি পাওয়ার, তো বলছে 0.08 মানে কি 8%, 0.08 মানে কি 8%, মানে 100 যদি ও আট আট মানে 100 8 বা চান্স ওর পাওয়ার, ঠিক আছে, তো যদি 6,000 হয় তো বলছে 6,000-এ কত পার্সেন্ট হবে, 100 যদি 8% হয় তো 6,000-এ কত হবে এটা, তো 6,000-এ 48 হবে, তাহলে 48 মানে 480, কিছুই ছিল না। আশা করি বুঝতে পেরেছো, 100 যদি 8 হয়, একে কত, আর 6,000-এ কত, প্রাতিযোগিক নিয়ম, 480 হবে, ঠিক আছে। নেক্সট বলছে বাই সেলিং 12 অ্যাপেলস ফর আ রুপি এ ম্যান লুজেস 20%, হাউ মেনি ফর আ রুপি শুড সে, তো 1 টাকা 12টা আপেল বিক্রি করে একটা লোকের 20% ক্ষতি হচ্ছে, ঠিক আছে, বলছে তাহলে কতটা টাকা, কটা করে আপেল বিক্রি করলে ওর 20% লাভ হবে। তো এখানে কি, যেহেতু আমাকে দুটোই টাকাই বলেছে, মানে বিক্রির কথা বলেছে, টাকাই বলেছে, টাকাটা সেমই রয়েছে, তো আমি এই 12 আপেলেরটা দামটা আমি 12 টাকাই ধরে নিচ্ছি, এতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তো 12টা আপেলের দাম যদি 12 টাকা হয়, ঠিক আছে, 12 টাকা হয়, তুমি দেখো বলেছে লুজেস 20%, মানে 12 টাকায় বিক্রি করে 20% লস হচ্ছে, তো চিন্তা করে দেখো যে 20% লস হচ্ছে 12 টাকায় বিক্রি করে, ঠিক, তাহলে নিশ্চয়ই হিসেব মতন 10 টাকা কস্ট প্রাইস ছিল, কারণ 10 টাকার 20% হচ্ছে 2 টাকা, আর 2 টাকা বেশি দামে বিক্রি করছে বলে ওর 80% লস হচ্ছে, 10-এর 20% হচ্ছে 2 টাকা, ঠিক আছে, এই 2 টাকা বেশি দামে বিক্রি করছে বলেই ওর 20% লস হচ্ছে, কারণ 10-এর 20% 2, ঠিক, তাহলে বলছে লাভ করতে হবে, তাহলে আবার লাভ মানে কি, ও কমে বিক্রি করতে হবে, ও বেশি দামে বিক্রি করছিল, তাহলে এই দুটাই যদি ও কমিয়ে দেয় এই 10 থেকে, তাহলে কত হবে, 8 হবে। আগে কি করছিল, ও 20% বেশি দাম, অর্থাৎ 2 টাকা বেশি, মানে 12টা আপেল বিক্রি করছিল বলে ওর লস হচ্ছিল, মানে দুটো বেশি দিচ্ছিল,
ঠিক আছে, দুটো বেশি দিচ্ছিল, এই দুটো কমিয়ে দেয় তাহলে ওর একই লাভ হবে। তো সেই জন্য আমরা কি করবো, 2 কমাবো, তাহলে সেই হিসাবে 8 আনসার হবে। নাহলে অনেক রকম ভাবে করা যায়, সেটাতে অনেক বেশি লেন্দি হবে। ওকে, নেক্সট, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 10, 20, 30। তো এগুলোর ক্ষেত্রে সব থেকে বড় যেটা সেটা ধরি, ঠিক আছে, এবং এটাকে 5, 5 স্কোয়ার এবং 5 কিউব, মানে যতটা পর্যন্ত যাওয়া যাবে, আর 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, যখনই বেশি হয়ে যাবে তখন আমরা থেমে যাব। ঠিক, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, তো এতটা পর্যন্ত আমরা জানি যে 5 টু দি পাওয়ার 4 মানে কি, 25 স্কোয়ার মানে 625, যেটা 1,000 থেকে কম। কিন্তু যখনই 5 টু দি পাওয়ার 5 হবে, মানে 625 ইন্টু 5 হবে, তখন কিন্তু তোমার এটা বেশি হবে, কারণ 5 6 30, অনেক বেশি, 1,000-এর বেশি চলে যাবে। মানে এইটা আমার দরকার নেই, আমাকে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা করতে পারলেই আমার হয়ে যাবে। তুমি দেখো 5 দিয়ে কাটো, 5 20 100। ঠিক আছে, একটা এক্সট্রা জিরো আসবে, তো এখান থেকে পেলাম আমি যে 10 20 30 চলে এগুলো নিয়ে করছে, যাই হোক, ঠিক আছে, 200। এখান থেকে আমরা পাচ্ছি 25 দিয়ে 4 25 100, তো 4। এখান দিয়ে পাচ্ছি 125, নিচে 125, এর উপরে 25 দিয়ে কাটলে 5 25 125, আর এখানে 4 40, তাহলে 8, 8 পাচ্ছি। আচ্ছা, এইখানে পাচ্ছি 625 পাচ্ছি, তো 625 মানে হচ্ছে 25 ইন্টু 25, 25 হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 4 25 100, 25 625, আর এদিকে 4 25 140, 8/5। ওকে, নেক্সট, নেক্সট বলছে অরুণ হ্যাজ 13 বক্সেস অফ চকলেটস উইথ হিম। ঠিক আছে, অরুণের কাছে 13টা বক্সের চকলেটের বক্স আছে, এবং যাতে 17টা চকলেট আছে প্রত্যেকটা বক্সে। সরি, ভুল বললাম, বলছে গড়ে 17টা করে চকলেট আছে বক্সে, গড় বলেছে, ঠিক আছে। টোটাল বক্স কটা, 13টা। আর মিনিমাম গড় কত বলেছে, 17, আর মিনিমাম একটা বক্সে মিনিমাম 11টা করে চকলেট আছে, এর কম নেই কোনোটাতে। বলছে ম্যাক্সিমাম কত থাকতে পারে যে কোনো বক্সে। তো যেহেতু আমাকে গড় বলে দিয়েছে 17, ঠিক আছে, মিনিমাম বলে দিয়েছে 11, আর টোটাল 13টা বক্স আছে, ঠিক আছে, তো আমরা 11 থেকে বাড়তে থাকবো। ঠিক আছে, কত, 13 বার। ঠিক আছে, 13 বার যদি আমি বাড়তে থাকি, তাহলে 11-র সঙ্গে 13 যোগ করো, কত হবে, 24 হবে। ঠিক আছে, এবার এই যে 24, এর থেকে 1 কমিয়ে আমি যেটা পাবো সেটাই আমার আনসার হয়ে যাবে, 23। তুমি বলবে কি করে হচ্ছে, দেখো এরকম ভাবে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। গড় কি, গড় হচ্ছে যে কোনো জিনিসের মিডল মিডল ভ্যালু বলতে পারি। যেমন আমি যদি বলি 1 2 3 4 5, এই 5টা সংখ্যার গড় কত, তুমি বলবে যে 3। দেখো তুমি যোগ করে দেখো, 5 আর 4 9, 3 12, 2 14, 1 15, তাহলে 15/5। দেখো 3 আসছে, ক্লিয়ারলি আমরা বের করে দিলাম এরকম হবে। ঠিক আছে, তো সেরকম ভাবে দেখো বলেছে 13টা বক্স আছে, ঠিক আছে, এরকম ভাবে 13টা, মানে এইদিকে 6টা, এদিকে 6টা, এই মাঝখানে যে বক্সটা সেটাই হচ্ছে তোমার কত, সেটাই হচ্ছে তোমার ইয়ে গড়টা। আর এইটাতে বলেছে 17টা আছে, কারণ এটাই গড় বলেছে। এবার বলেছে ম্যাক্সিমাম কত, তাহলে 17 থেকে আমি কত বাড়বো, 6 পর্যন্ত বাড়বো। তো 17, 18, 19, 20, 21, 22, 23, তো 23 হয়ে যাবে আনসার। ক্লিয়ার? আর অনেক রকম ভাবে করতে পারবে, সেটাতে সবকিছুতেই লেন্দি আসবে। ওকে,
ওকে, বলছে সি অ্যালোন ক্যান ডু 2/10 অফ দ্য ওয়ার্ক ইন 4 hours। দেখো, 2 এর 10 কাজ করছে 4 ঘন্টায়, ঠিক আছে, মানে 2 ভাগ হয়ে 4 ঘন্টায়, তো 10 ভাগ করবো কত, 40 ঘন্টায়। 2 সমান সমান যদি 4 হয়, বা এরকম করতে পারো, আরো ইয়ে করে দাও। 2/10 মানে কি, 1/2, ঠিক আছে, সরি 1/5, তাহলে 1 হয়ে 4, তাহলে 4 × 5 = 20, 20 ঘন্টায় করছে ও টোটাল কাজটা, ঠিক আছে, আমি এটা পেয়ে গেলাম কার, সি। নেক্সট ডি অ্যালোন ক্যান ডু 2/5 অফ দ্য ওয়ার্ক। এবার দেখো সুবিধা হলো কি, 1/5 2/5 পেয়ে গেলে, ঠিক আছে, 2 এর অংশ কাজ করছে 5 ঘন্টায়, 5 অংশ কাজ করবে, 25। যে যদি একসঙ্গে কাজ করে তাহলে 13 20 অংশ কাজ করতে কত সময় লাগবে। তো আমি কি করি, আমি প্রথমে বের করব হচ্ছে এর লসাগু, যাতে আমি এফিসিয়েন্সি পাই। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে 25 × 2 = 50, 3 × 75, 100 ধরে নিলাম, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে হচ্ছে 5, আর এর এফিসিয়েন্সি হয়ে যাবে 4, ঠিক, এই 4 এর 5 পেয়ে গেলাম। দুজনে মিলে কাজ করছে, তাহলে দুজনে মিলে 9 ইউনিট কাজ করতে পারবে একা, টোটাল কাজ কত, 100। তো বলছে 100, 13 × 20 কতক্ষণে করবে, তো এখানে আমি এটা সিম্পলিফাই করে নিই, 5 × 3 = 65, তো 65 কতক্ষণে করবে, 1 ঘন্টায় 9 ইউনিট কাজ করে, তাহলে 65 কাজ করবে, 9 দিয়ে করো, 9 দিয়ে ক্যান্সেল আউট করো, তাহলে 7 9 × 63, ঠিক আছে, তার বেশিই লাগবে, তার বেশি লাগবে যেহেতু, তো 8.5 আওয়ার্স আমার আনসার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। বলছে 1 ঘন্টায় বোট গোস 11 কিলোমিটার/আওয়ার অ্যালং দ্য স্ট্রিম অ্যান্ড 5 কিলোমিটার against the stream। তো আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, ঠিক আছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম মানে হচ্ছে অ্যালং দ্য স্ট্রিম বলছে, সেটা সেটা কত, 11 কিলোমিটার/আওয়ার, আর আপস্ট্রিম বলে দিয়েছে 5 কিলোমিটার/আওয়ার। স্পিড অফ দ্য বোট বলেছে, ঠিক আছে, স্পিড অফ দ্য বোট কত হবে, 11 - 5/2, 6/2 মানে 3 হয়ে যাবে আনসার। আর যদি জিজ্ঞেস করতো যে স্পিড অফ স্ট্রিম কত, স্ট্রিম হলে তখন আমাকে যোগ করতে হতো, 11 + 5 মানে তখন হয়ে যেত 16/2 মানে 8 হয়ে যেত। সরি, এটা ভুল হয়ে গেল, এটা উল্টো হয়ে গেল। যদি স্ট্রিম জিজ্ঞাসা করতো তাহলে আমরা মাইনাস করতাম, ঠিক আছে, আর যদি আমাকে যদি জিজ্ঞেস করছে বোটের ইয়ে, তো বোটের স্পিড সবসময় স্ট্রিমের থেকে বেশি হতে হবে, নাহলে কোনোদিনই সে যেতে পারবে না, ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে 8 হয়ে যাবে আনসার, এটা, এটা 3 হবে না, 8 হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। A man has rupees 480 in denomination 1 rupee, 5 rupee and 10 rupee notes, which is equal। আচ্ছা, যেহেতু তোমাকে ইকুয়াল বলে দিয়েছে, তাই আমার যার ডিনোমিনেশনে যা রেশিও, সেই হিসেবেই আমার জিনিসটা ভাগ করতে হবে। টোটাল নাম্বার অফ নোট কত আছে, ঠিক আছে, তো 1 টাকা, 5 টাকা আর 10 টাকা, টোটাল কত, 15 আর 1 16, তো 16-র ভ্যালু 480, ঠিক আছে, কত গুণ কি বলবে, 30 গুণ, ঠিক। Next. Shumi and Rahul started a business investing rupees 8500 and 15,000 respectively. In what ratio should the profit be divided between them after 2 years? তো যেহেতু
এটা অনেকে ভাবতে হয় যে 2 বছর আবার ইয়ে করতে হবে, তো কিছু করার দরকার নেই। এখান থেকেই তিনটে করে শূন্য সব বাদ দিয়ে দাও, 85 আর 15 কাটাকাটি করো, ঠিক আছে? তাহলে 5 × 17 = 85, আর 3 × 5 = 15, সরি 3 × 5 = 15, তো 7:3 তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমার বলতে হবে 2 বছরে বলেছে, 1 বছর তো বলেনি, তো × 2 করে দুদিকে তো × 2 হবে, সেই তো একই, দুই দুটো কেটেই যাবে কারণ রেশিও চেয়েছে। নেক্সট, if the sum of two numbers is 20, they are related 96, but the difference. তো দেখো এটা তোমরা মিডল টার্ম করেছো, মিডল টার্মে আমরা কি করতে এরকম থাকতো 5x সমান সমান ধরো দিয়ে দিল হচ্ছে 6, তাহলে হচ্ছে এমন সংখ্যা যে গুণ করে 6 পাওয়া যায় আর যোগ করে 5, তো আমরা কি উৎপাদক বিশ্লেষণ করতাম, তো এরকম করার দরকার নেই। দেখো বলেছে প্রোডাক্ট 96, তো 96 এক হয় 8 12 96, আর 6 16 96। এবার দেখো 8 আর 12 যোগ করো, তুমি পাচ্ছ কত, তুমি পাচ্ছ হচ্ছে 20। বাট 16 আর 6 তুমি যদি যোগ করো, তুমি কিন্তু 20 পাচ্ছ না, তাহলে 8 12 96 এটাই হবে, ঠিক আছে? তাহলে 12 থেকে 8 বাদ দাও, কত হচ্ছে 4, তো 4 হয়ে গেলে তোমার আনসার, কারণ তোমাকে এই বিয়োগফলটাই চেয়েছে সংখ্যা, ওকে? এটা অনেক তুক্ক বলতে পারে, এটাই মানে সব থেকে ফাস্টেস্ট মেথড এটাই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বলেছে রেক্ট্যাঙ্গেল হ্যাজ এ লেন্থ দ্যাট ইজ 3 ইউনিটস মোর দ্যান ইটস ব্রেথ, মানে লেন্থ যা লেন্থ হচ্ছে ব্রেথের থেকে 3 বেশি, 3 ইউনিট বেশি, মানে ব্রেথ যদি আমি ব্রেথ থেকে বি ধরো, তাহলে লেন্থ মানে কত হবে, লেন্থ হবে b+3। আর পেরিমিটার আমাকে বলে দিয়েছে, মানে পরিসীমা বলে দিয়েছে 26, তো পরিসীমা ফর্মুলা কি, পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 × লেন্থ প্লাস ব্রেথ, এটা 26 বলে দিয়েছে, তো 2 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে কত হবে, 13 হয়ে যাবে। তাহলে লেন্থের জায়গায় আমি বি বসিয়ে দিচ্ছি, তাহলে b+3 প্লাস বি সমান সমান 13, বা 2b সমান সমান 10, বা বি সমান সমান 5, 5 যে পেয়ে গেলাম, তাহলে বলেছে এরিয়া কত, তাহলে আমি ব্রেথ পেয়ে গেলাম হচ্ছে কত, ব্রেথ পেয়ে গেলাম হচ্ছে 5, আর লেন্থ পেয়ে গেলাম 5 + 3 মানে 8, তাহলে 5 8 40 আনসার হয়ে যাবে, ওকে? চল নেক্সট আমরা রিজনিং গুলো করবো। রিজনিং আমি একটা স্লাইডে দুটো করে রেখেছি কারণ অনেক ইজি সেই হিসেবে দেখতে গেলে। কি বলছে, ইন্টারেস্টের সঙ্গে মানি লেন্ডারের যে সম্পর্ক স্যালারির সঙ্গে কার, তো ইন্টারেস্ট কারা পায়, মানি লেন্ডার বা মহাজনরা পায় যারা সুদখোর, আর স্যালারি কারা পায়, এমপ্লয়িরা পায়, যেটা এমপ্লয়ি হয়। বলেছে এর মধ্যে কোনটা আনরিলেটেড, অড, ঠিক আছে? তো ডগস বার্ক করে, সবাই জানি, বার্ডস চার্প করে এটা জানি, হর্স নেই করে, ওরা যে ডাক সেটাকে নেই বলে, কিন্তু ক্যামেলসরা রোর করে না, ঠিক আছে, ওরা ব্লিড করে। নেক্সট, তো এখানে কিন্তু আনসার এটা হয়ে যাবে, অপশন এ। নেক্সট কি বলছে, এ এন্ড বি আর ব্রাদার্স, সি এন্ড ডি আর সিস্টার্স, এ ইজ, ওকে করে নিই, এ আর বি হচ্ছে ব্রাদার্স, সি এন্ড ডি আর সিস্টার্স, ওকে? এ সান ইজ ডি's ব্রাদার, ওকে, এ সান ইজ ডি's ব্রাদার, এর যে সান হবে সে হচ্ছে ডি এর ব্রাদার হবে, তো ডি আর সি তো হচ্ছে সিস্টার্স, তো এ সান হচ্ছে এদের ব্রাদার, ওকে? হচ্ছে তাহলে বি সি এর কে হয়, বি সি এর কে হয়, সবাই তো একজনেরই মানে বি কে, বি হচ্ছে এর ভাই, ওকে? আর এ ছেলে ডি এর কি হয়, ডি এর ভাই হয়, তাহলে সি এরও ভাই হবে কারণ দুজনে বোন, তাহলে বি এদের কি হবে, এদের আঙ্কেল হবে, কাকা হবে। আচ্ছা, এই প্রশ্নটা একদিকে ভালো, এই 54 যেটা দিয়েছে, বিকজ বলেছে যে মানে পেইন হতে গেলে আমাদের কোনটা নেসেসারি, ঠিক আছে, পেইন হতে গেলে আমাদের কোনটা নেসেসারি। তো সেই হিসেবে দেখলে
পেনের জন্য নেসেসারি আমরা বলতে গেলে সবই, কিন্তু এইখানে ওয়াইজ যদি বলো তাহলে কিন্তু আমাদের কি একটুখানি দুঃখ পেতে হবে। কেটে গেলে অনেক সময় আমাদের ব্যথা নাও হতে পারে, ছোটখাটো কাটা, ঠিক আছে, হট করে আঙুলে একটু পড়ে গেলে হাত সরিয়ে নিলাম, কিন্তু পেন নাও হতে পারে, কিন্তু হার্ট হলে আমাদের পেন হয়, সেই সেন্সে এখানে কিন্তু আমরা হার্ট দেবো। ঠিক আছে, নেক্সট বলছে ফিশ যদি পিসিকালচার সঙ্গে রিলেটেড হয়, মানে মাছ চাষ করাকে পিসিকালচার বলে, তাহলে পিস চাষ করাকে কি বলা হবে? এটাকে বলা হয় এপিকালচার। ঠিক আছে, এটাকে বলা হয় এপিকালচার। এপি ওয়ার্ডটার মানেই হচ্ছে বি। ঠিক আছে, এটা তো একদমই পাতি প্রশ্ন দিয়েছে, বলছে যে কালকের পরের দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে আজকে কত? কালকের পরের দিন মানে কি? পরশু দিন। তো পরশু দিন যদি হচ্ছে থার্সডে হয়, তার আগের দিন কি হবে? ওয়েনেসডে। তার আগের দিন কি হবে? টিউসডে। টিউসডে, ওয়েনেসডে, থার্সডে। তোমাকে এই দিনটাই জিজ্ঞেস করেছি, টুডে। টিউসডে তোমার আনসার হয়ে যাবে। ওকে, 57 বলছে a man is looking at a picture of someone, his friend asks who is it you are looking at, the man replies, এই তো একটা লোক একটা ছবিতে তাকিয়ে রয়েছে, বলছে কার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে জিজ্ঞেস করে তখন সে বলছে, বলছে আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু যেই লোকটাকে দেখছি, যেই ছবিটা যেই লোকটা দেখছি সেই লোকটার বাবা আমার বাবার ছেলে। ঠিক আছে, ভালো করে বোঝো, উল্টো দিক থেকে। তো সেই লোকটার ছেলে, ঠিক আছে, সেই ম্যানটার ছেলে হচ্ছে person's father is my father's son. তাহলে ওর বাবার ছেলে, পার্সনস ফাদার বলেছে, তো সেই লোকটার বাবা হচ্ছে আমার বাবার ছেলে। ছেলে তো মাই ফাদার সন, মাই ফাদার্স সন, মাই ফাদার সন মানে কি? সে নিজে, মাই কারণ ওর ভাই বোন কেউ নেই, মাই ফাদার সন, ফাদার সন মানে ওর নিজে। আর এই লোকটার বাবা হচ্ছে মাই ফাদার সন, মানে হচ্ছে ও হচ্ছে ওর ছেলে। ওকে, দ্য ম্যান সন, দ্য ম্যান সন হবে এটা। ওকে, চলো নেক্সট। ওকে, তো নেক্সট কি ছিল যে ট্রেডিং যদি এরকম লেখা থাকে তাহলে মার্কেট কি হবে? তো ওটা লিখে নিলে সব থেকে বেস্ট হবে। তো ট্রেডিং আমি লিখে নিলাম, নিচে নিচে লিখছি আর কিউ টি বি সি এফ এইচ। এবার আমি যদি খেয়াল করে দেখি যে দেখো এ বি সি ডি, ঠিক আছে, কিউ আর, এরকম সব পরপর কিছু না কিছু কাছাকাছি ইয়েগুলো সেগুলো আছে। জি এইচ এন এফ, বা আরো ভালো হবে তুমি নম্বরও লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার নম্বরগুলো লিখিয়ে নিই। ই জটি, এটা 20 হবে, রেজিস্ট্রি 18 তারিখ, 1 তারিখ, 4 9 14 G7, 18, মেয়ের বয়স 17, 20,
3 6 8। আচ্ছা, আমরা কি দিয়েছি? ফার্স্ট একটা দেখছি -2, তারপর একটা -1, তারপর একটা যেটা দেখছি সেটা হচ্ছে একটুখানি ইয়ে করে দেখি যে প্রায় -6, তারপর একটা -2, এখানে -6, এখানে -8, আর এখানে হচ্ছে +1। তো ঠিক ইয়েগুলো আসছে না। তো আমরা যেটা করব, আমরা যদি কোনাকুনি করি এখানটায়, তাহলে দেখো এটা তো আর আর মিলেই যাচ্ছে। আর কিউটিটা যদি বলো তো 17, তো এখানে মাইনাস, এটা তো সেমই হয়ে গেল, 0 চলে আসবে, সেম যেহেতু হয়ে গেল। এইদিকে যদি আমি করি টি কিউ এটা হচ্ছে, তো যখনই এরকম হবে আমরা কি করবো, আমরা স্কিপ করবো, নাহলে সময় বেশি নষ্ট হয়ে যাবে। ওকে, 59, so man is 4 times as old as his son। এখনকার রেশিও কত আছে ম্যান আর সনে? 4:1, বিকজ 4 টাইমস বলেছে। তো বলছে ম্যানটার বয়স কত এখন, ঠিক আছে? তো যেহেতু 4:1 বলেছে, 4 দিতে যাবেই সেটা। 4 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাবে না, এটা যাবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যে 5 বছর পরে হি উইল বি 3 টাইমস হিজ ওল্ড অ্যাজ হিজ সান। 3 টাইমস হিজ ওল্ড হিজ সান, মানে 3 হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে হবে যে 5 বছর পরে এইটা 3 দিয়ে যাচ্ছে কিনা। তো 45 3 দিয়ে যাচ্ছে, 65 3 দিয়ে যাচ্ছে না, তো আনসার হয়ে যাবে 40। আমি কি করলাম, আমি রেশিও দেখলাম, ঠিক আছে? তো রেশিও অনুযায়ী ম্যানের 4 আসছে, আর 5 বছর বাড়ানোর পরে 3 আসছে। তো এই রেশিওটা কিন্তু সবসময় সংখ্যাটার মধ্যে থাকবে। তো ফার্স্ট যে রেশিওটা ছিল ওটা প্রেজেন্টেজের ছিল, আমাকে প্রেজেন্টেজটাই জিজ্ঞাসা করেছে। প্রেজেন্ট অনুযায়ী 4, 4 দিয়ে ভাগ যাবে, 4-এর মাল্টিপল হয়ে যাবে, 4×40, 4 দুটোই যায়। এবার বলছে 5 বছর বেড়ে যাওয়ার পরে, বা 5 বছর পরে সেই রেশিওটা 3 চলে আসবে। তো 3 যেহেতু আসবে, তো সেটা 3 দিয়ে যাবে, তো আমি এর সঙ্গে 5 অ্যাড করলে কত হবে, 45 হবে। এটা 3 দিয়ে যাচ্ছে, কিন্তু 60-র সঙ্গে যদি 5 অ্যাড করো 65, এটা কিন্তু 3 দিয়ে যাবে না। তো আনসার আমার 40 ইয়ার্স হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট। বলছে এর মধ্যে অড কোনটা? তো এটা অড হবে, বিকজ ক্রেন, টুকন, টু এগুলো সব বড। এটা খুব ইজি দিয়েছে, +4 +6 +10, সরি +8, এটা +10 হবে, তো 30 হবে। তারপর +12 হলে 42 হয়ে যাবে। ওকে, নেক্সট পেপার ইজ কোডেড অ্যাজ উজু ডিকিউ। তো পেপার দিয়েছে, আমরা ট্রাই করতে পারি যে পিই দিয়ে, পিই, ওডি, ওডি দিয়ে দুটো আছে, এই দুটো তাহলে হবে না। যা বুঝতে পারছি, OPZ মানে -1 করে হচ্ছে, OPZ, তারপর আবার OP, তারপর ABCD। তাহলে এন এর আগে কি আছে, এই মাসে, তাহলে ODM আমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট।
এটা তো সহজ জিনিস বলেছে, যদি স্নেক কে ব্লু বলা হয়, ব্লু কে গ্রিন বলা হয়, গ্রিন কে রেড বলা হয়, রেড কে ইয়েলো বলা হয়, তাহলে গ্রাসের কালার কি? তো গ্রাসের কালার হচ্ছে আমরা সবাই জানি গ্রিন হয়, কিন্তু গ্রিন কে এখানে কি বলা হয়েছে? রেড বলা হচ্ছে, তো আনসার রেড হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। তো এ দুটোর মধ্যে যা রিলেশন, এ দুটোর মধ্যে সেই সেম রিলেশন হবে। তো বি আর এফ এর রিলেশন কি হতে পারে? তো বি হচ্ছে 2 আর এফ হচ্ছে 6, তো +4 করে আমি পাচ্ছি। তাহলে এখানে আই হচ্ছে 9, তাহলে এর থেকে -6 করলে কত হবে? 3 হবে। 3 মানে হচ্ছে সি হবে। ওকে, নেক্সট বলছে ডি ইজ দ্য সান ইন ল অফ বি। ওকে, ডি ইজ দ্য সান ইন ল অফ বি। আচ্ছা, ডি শুধুমাত্র বি এর সান ইন ল সেটাও না, অলসো ইজ দ্য ব্রাদার ইন ল অফ এ, হু ইজ দ্য ব্রাদার অফ সি। আচ্ছা দেখো, সান ইন ল, বি এর সান ইন ল হয়ে যাওয়া মানে কি? জামাই হয়ে যাচ্ছে। আর ব্রাদার ইন ল মানে জামাইবাবু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ এর বোনের সঙ্গে নিশ্চয়ই বিয়ে হয়েছে। ঠিক আছে, তো নিশ্চয়ই বোনটা সি হবে, এবং এই দুজনের বাবা হবে হচ্ছে বি হবে, বা মা বি হবে। তো বলছে এ বি এর কে হয়? তো এ বি এর কি হতে পারে? ছেলে হবে, তো সান হয়ে যাবে। কনভার্ট ফ্রম দ্য ফলোইং জে কে এল এম। দেখো পরপর জে কে এল এম, এম এন ও পি কিউ, কিউ আর এস টি ইউ, সবকটা পরপর হচ্ছে, কিন্তু ডাব্লিউ ভি এটা উল্টো আছে। তো এটা আলাদা আছে, তাহলে এটা অর্থ হবে। একটা মিনিট। ওকে, সো নেক্সট। নেক্সট কি বলছে? স্কুলকে এরকম লেখা আছে, তো দেখেই বোঝা যাচ্ছে যে এসসি সেমই রয়েছে, শুধু বাকিগুলো চেঞ্জ করা আছে। তো এই হুলটা চেঞ্জ হয়েছে। হুলটা কি হয়েছে? এইচটা লাস্টে চলে গেছে। ওকে, এখান থেকে স্টুডেন্টের কি হবে? তো স্টুডেন্টের এসসি নিশ্চয়ই সেম থাকবে, কারণ 1 2 3 4 5, এটাও 6টা, এটাও 6টা আছে। ঠিক আছে, এসটি সেম থাকবে, এসটি সবকটাই সেম আছে। তো এটা দিয়ে হলো না। এবার হুল মানে এই 3 নম্বরটা লাস্টে চলে যাবে। তাহলে 3 নম্বর কি ছিল? ইউ ছিল, ইউ লাস্টে চলে যাবে। তো কিছু করেনি। আচ্ছা, এটা বেশি আছে, লাস্টের আগে আসবে, তাও তো আসছে না। ওটা ঠিক আছে, করিয়ে নি, তো ঝামেলা করে লাভ নেই। স্কুল, তো এটা করে দিয়েছে এস সি ও এল ও এইচ। যদি ইয়ে করি 1 2 3, 4 না করার থেকে হচ্ছে 19 তারিখ, 3টা 8, 15, হচ্ছে 12টা। এখানে হচ্ছে 19 সেম আছে, 3 সেম আছে, 8। ছোট ছোট পড়ছে। আচ্ছা, বড় সংখ্যা ছোট সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে, চলো তাই করি। তো স্টুডেন্ট দিয়ে দেখি যদি দিতে হয়। তো এস হচ্ছে 19, 20, এই দুটো স্ট্যাটিক রাখবো, বাকিগুলো আমার সাথে হবে। আচ্ছা,
পুরুষ 4, 5, 14, 20। এটা স্ট্যাটিক রেখে দিয়ে বলি তাহলে এখানে ডি হবে, এখানে এন হবে, এখানে টি সেমই থাকবে। এস টি ডি এস টি ডি আছে। ওকে, মিলে গেছে তাহলে আমাদের প্যাটার্ন। তো ফার্স্ট অপশন হবে আমাদের আনসার। নেক্সট বলছে ভোকেবলটাকে এরকম লেখা হয়েছে, ভোকেবল, এটাকে লেখা ও ওয়াই জেড পি আই এল ডি। কিছু জিনিস দেখছি আমরা সেম, ঠিক আছে, এই ওটা সেম দেখতে পাচ্ছি, এলটা সেম। 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টাই আছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে এলটা 8টা সেম হওয়ার কথা। এলটা 8টা সেম হওয়ার কথা। তো এরকম প্যাটার্ন দেখছি না। ওকে, এটা গুগলেই করে দেখতে হবে। আচ্ছা, এইখানে একটা প্যাটার্ন আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে কেপি আর এজেড। এটা হচ্ছে রিভার্স ভ্যালু, ঠিক আছে, এর তলায় জেড হয় আর কে এর তলায় পি হয়। তো এরকম ভাবে দেখলে মাঝখানে যেটা আছে এটা আমার রিভার্স ভ্যালু হবে। তো সেই হিসেবে দেখলে লাস্ট মাঝখানেরটা যদি দেখো কি আছে, মাঝখানেরটা হচ্ছে এন আর ডি আছে। তো এন এর উপরে থাকে হচ্ছে এম, আছে নেই, আছে নেই, আছে আছে। তো এন এর উপরে এম হবে, তো এটাতে এম এই পিছনে দেওয়া, তো এটাই আনসার হবে, অপশন সি। চলো নেক্সট 69, in a row of students Rahul is 10 from the left. ওকে, রাহুল বলছে 10 from the left, মানে ওর আগে 9 জন আছে। তারপরে রাহুল, রাহুল হচ্ছে 10 নম্বরে দাঁড়িয়ে। and Priya is 8 from the right. Priya is 8 from the right. তো 8 নম্বরে আছে, আমার এখানে 7 জন আছে। তো এদের মাঝখানেও তো থাকতে পারে না কেউ, সেটা তো আমি বলে দেয়নি যে আছে কি নেই, তাই আমরা এটা বের করতে পারবো না, তাই এটা কান বি ডিটারমাইন্ড আনসার নেই। ওকে, চোখ কি করে উইং করে, চোখ মারি আমরা। আর হার্ট কি করে, হার্ট হচ্ছে, হার্ট এখানে অ্যাকচুয়ালি দুটোই হবে, থ্রবও হবে পাম্পও হবে, বিকজ ব্লাড পাম্প করে, সেই জন্য। তো এখানে পাম্পটা ঠিক লাগছে। থ্রোটটাও খুব ক্লোজ, ক্লোজ গুলোতেই সবার আটকাবে এবং ভুল হবে। এখানে আমরা থ্রবটাই রাখবো, ঠিক আছে, কারণ থ্রবের যদি আমি দেখো, থ্রবের একদম এক্সাক্ট মিনিং যদি বলো, স্পন্দন করা, ঠিক আছে, স্পন্দনের সঙ্গে হৃৎপিণ্ডের একটা আলাদাই সম্পর্ক, তো এখানে থ্রবটাই আমরা দেবো, ঠিক আছে, এখানে পাম্প নেবো, থ্রবটাই নেবো। Okay, বলছে ড্রামার সঙ্গে সিরিজের সম্পর্ক, যেমন কি একের পর এক সিন মিলে ড্রামা হয়, তো সেরকম বইয়ের সঙ্গে সেই সম্পর্ক কার হবে, কি মিলে বই হয়,
পেজ মিলে, একের পর এক পেজ মিলে বই হয়, তো বুক হবে। ঠিক আছে। এবার অনেকে চ্যাপ্টার মনে হতে পারে, চ্যাপ্টার তো নাও থাকতে পারে, একবারেই তো লিখে দিতে পারে। ওকে, নেক্সট বলছে ইফ অল ক্যাটস হ্যাভ টেলস, ফ্লাফি হ্যাজ আ টেল উইচ ইজ, বলছে যে প্রত্যেকটা বিড়ালের লেজ থাকে এবং ফ্লাফির লেজ আছে, নিচের মধ্যে কোনটা ঠিক? বলছে ফ্লাফি অবশ্যই বিড়াল, ফ্লাফি বিড়াল হতে পারে, ফ্লাফি বিড়াল নয়, আর সমস্ত আহ, প্রাণী যাদের লেজ তারা সব বিড়াল। তো এটা যদি ঠিক হয়ে যায় তাহলে সেই হিসাবে এটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে। অল ক্যাটস হ্যাভ টেলস, এটা মানে তো এটা না যে ফ্লাফিরও টেল আছে বলে ফ্লাফিও, কারণ অল ক্যাটস কেন, অনেক প্রাণীরও তো টেল থাকতে পারে না, সেটা আমাকে বলে দেয়নি বলে, তো আমি এইটা ধরবো যে ফ্লাফি মাইট বি আ ক্যাট, হতে পারে, চান্সেস আছে, যেহেতু হতে পারে, ঠিক আছে, ডেফিনেট হবে না। ওকে, 73, বলছে দেয়ার, এটা খুব মানে বেশিরভাগই সব ভুল করে, বলছে 7 জন বোন আছে আর প্রত্যেকের একটা করে ভাই। ঠিক আছে, ম্যাক্সিমাম কি করে, 7 জন বোন একটা করে ভাই, তাহলে আরো 7 জন ভাই হবে, 7 7 14 হবে আনসার। এটা না, বলেছে দেখ কতজন ছেলে পুলে আছে ভেতরে, ঠিক আছে, ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে, তো 7টা বোনের, বলছে ভাই একটা, তো প্রত্যেকের একটা করে ভাই, সেই তো ভাই তো সেই একটাই ভাই, আলটিমেটলি ও তো এসে বলবে যে আমার একটা ভাই আছে, প্রত্যেকেই এক সেম কথা বলবে, তো ভাই একটা আর বোন 7টা, টোটাল 8টা হবে। ঠিক আছে। নেক্সট বলছে একটা রুমে 75 জনের ব্রাউন আইজ আর 40 জন নীল, তো এদের মধ্যে আহ, কত পার্সেন্টেজ নয় মহিলা হবে অথবা তাদের ব্রাউন আইজ হবে না। ঠিক আছে, তো 75% যদি ব্রাউন আইজ হয় তাহলে 25% ব্রাউন আইজ নয়, একই রকম ভাবে 60% তাহলে ফিমেল, বুঝতে পারছি যেটা আমি। ঠিক আছে, দুটোকে যোগ করো, যোগ করে কত হচ্ছে, 85 হচ্ছে, এই 85টাকে 100 দিয়ে মাইনাস করলে যেটা পাবো 15, সেটা হয়ে যাবে আমার আনসার, ডেফিনেট আনসার। ঠিক আছে, তো 15% আনসার হয়ে যাবে। সেম রুল, সে আমরা এর আগে বলছিলাম যে ওটাতে এটা ভুল ছিল বলে অপশনটা আমাদের মেলে। ওকে, রিজনিং এর শেষ প্রশ্ন, তো বলছে যদি গিভের করে এটা থাকে, টেকের এটাতে গেট কত হবে, তো এটা বের করার কিছু নেই, এখানে গেট আছে, তো জি এর যা কোড 2, তো গেটের ওখানে তাই হবে, মানে 2 হবে ফার্স্টে। ওকে, 2 সবকটাই আছে। এবার বলছে গেট এ হবে, তাহলে এ এর কোড 1, 2 এর পরে 1, এটা নেই, এটা বাদ। তারপরে টি, গেটের টি আছে, টি এর মানে 3, তাহলে 3 হবে, 2 এর পরে 1 এর পরে 3, এটা নেই, এটা দুটোতে আছে। এবার ই, গিভে ই লাস্টে 5 আছে, তো লাস্টে 5 যেটা সেটা আনসার, অর্থাৎ অপশন বি আমার আনসার। ওকে, এবার যেগুলো আমরা ফার্স্টের দিকে স্কিপ করেছিলাম সেগুলো আমরা করবো। ফার্স্ট এইটা বলি, তো এটা অনেক রকমভাবে করা যায়, সব থেকে যদি ফার্স্টের যদি বলো তুমি কি হবে, তোমার সময় মনে রাখবে যে অ্যাভারেজ কি, অ্যাভারেজে যে কোনো জিনিসের যদি পরপর হয় সংখ্যাগুলো, তাহলে মাঝের সংখ্যাটা হবে, তো সব থেকে সুবিধা যেটা সেটা কি, এই দুটোকে যোগ করো, 1 + 67, এবং সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, মানে 68/2, মানে 34 তোমার আনসার হবে। ওকে, ক্লিয়ার, সব থেকে ফার্স্টের সেটা, এর থেকে ফার্স্ট আর কিছু হবে না। নেক্সট এটা যদি বলো, এটাতে একটা যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে এইখানে যে মান্থলি এক্সপেন্ডিচার, এইটা হচ্ছে কি বলে, এটা মান্থলি এক্সপেন্ডিচার দিয়েছে, আর আমরা এখানে ইয়ারলিটা বের করে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটাকে 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করা মানে ডিভাইড করা হতো তাহলে রেশিওটা ঠিকঠাক আসতো, এবং সেখান থেকে এক্স ধরে আমরা এই রেশিও অনুযায়ী বের করে নিতে পারবো।
বের করতে পারতাম, ঠিক আছে? তো সেই হিসেবে আনসার এখানে 8040 হবে। এগুলো সবই হয়ে যাচ্ছে। এইটা দেখো, এটা একটা জিনিস আমি তখন খেয়াল করিনি, সেই জন্য একটু ভুল হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে এইখানে পরপর দেবেন, এখানে 10 20 মানে 10-এর করে গ্যাপ দেওয়া রয়েছে। আমি যেটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস সংখ্যার মানে মাল্টিপ্লিকেশনে মানে নাম্বার অফ জিরো বের করতে পারি, ঠিক আছে? এবার দেখো 10 করে গ্যাপ রয়েছে, যদি আমি এখান থেকে প্রত্যেকটা থেকে যদি 10 কমন নিই, তাহলে কি হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট 100 আসছে। দেখো প্রত্যেকটা 10 করে ভাগ করো, দেখো 1 2 3 করে আসছে। তাহলে আমি এখান থেকে 10 নিচ্ছি, কতবার নিচ্ছি 10? 100 বার, ঠিক? তাহলে এখানে জেনেই গেলাম যে আমার এখানে কটা জিরো আসছে, 100টা জিরো আসছে এই বাইরেরটা শুধু, ঠিক আছে? বাইরেরটা কত আসছে? 100টা জিরো আসছে, নাম্বার অফ জিরো। আচ্ছা, এবার এই যে জিনিসটা আছে এটার থেকে বের করবো কি করে, যেটা একটু আগে আমি প্রথমে দিয়ে দেখিয়েছিলাম। এই লাস্ট সংখ্যাটাকে আমি লিখবো, সেটা হচ্ছে 100। এবারে নিচে আমি ফার্স্টে 5 লিখবো, তারপরে 5-এর স্কোয়ার লিখবো। এবার 5-এর কিউব লিখতে গিয়ে যদি তুমি দেখো যে 5 কিউব মানে কি 125, যেটা উপর থেকে বেশি, তাই এটা আমার কিন্তু লাগবে না, আমার যদি এই দুটো করবো। তো এটা করলে 5 20 100, আর 4 25 সঙ্গে 100, তাহলে 20 + 4 = 24 হচ্ছে। তাহলে আমার ছিল 100, তার সঙ্গে 24 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 124। আশা করি ক্লিয়ার হয়েছে। Next আমাদের কি আছে? আচ্ছা, এইটা যেটা আমাদের একটা ভুলে গেছিল, যার জন্য মানে জিনিসটা একটু ঠিকঠাক বেরোয়নি, সেটা হচ্ছে এখানে 2/5 ছিল, সেটা আমার মিস হয়ে গেছে। তাহলে এটা 25 হবে না, এটা 12.5 হবে, ঠিক আছে? তো 2 মানে 5, মানে 1 মানে কত হবে? আড়াই হবে, সেই হিসেবে 5 × 5 = 125, 12.5 হবে, এটা ঘন্টা হবে, সেই জন্য এটা ভুলে গেছে, ঠিক আছে? বাকি তুমি সেম প্রসেস ফলো করলে তোমার ঠিকঠাক আনসার বেরিয়ে যাবে। ওকে, এটা হলো, এটা হলো 22। ওকে, এটা দেখো, এটা আমাদের ঠিকঠাকই হচ্ছিল। এটা শুধু আমি প্রশ্নটা ঠিকঠাক করে পড়তে ভুল করেছিলাম একটু। তোমার জন্য একটু সময় দিয়ে পড়তে হবে, ঠিক আছে প্রশ্নগুলো। আমাকে বলে দিতে নাম্বার অফ ইচ ডিনোমিনেশন ইজ ইকুয়াল, প্রত্যেকের ডিনোমিনেশন ইকুয়াল। এই যে আমি পেলাম, এটা কি পেলাম? এই 30, এই 30টা আমি ভ্যালুটা পেয়েছি। তাহলে এই 30 মানে যেহেতু আমাকে বলেছে ডিনোমিনেশন সিমিলার, তো সেই কারণে আমার 1 টাকার নোটও 30টা হবে, 5 টাকার নোটও 30টা হবে, এবং 10 টাকার নোটও 30টা হবে। অর্থাৎ টোটাল কতগুলো নোট হবে আমার? টোটাল নাম্বার অফ নোটস হয়ে যাবে 90। ওকে, ইজি ছিল। বাকি ফার্স্ট প্রসেস তোমরা এর আগে আমি দেখিয়েছি কি করতে হবে। ওকে, তাহলে আই থিঙ্ক আমাদের এখানে চলো, এইটা আমাদের একটু চাপ দিচ্ছিল, দেখা যাক প্যাটার্ন মাথায় আসে কিনা এবার করে। সো ট্রেডিং, TRADING, এর রেসপেক্টে RQT BCFH, 18 17 20 3 3 6 8। এইখানে যদি দেখা হয় হচ্ছে 20 18
4, 9, 14, 7। সি 2, 3, 4, 5, 6, 7। সেম হতে হবে তবে কি ঠিকঠাক হবে। এর সঙ্গে 20, 18, 4, 9, 14, 7, 18, 17, 20, 2, 3, 6, 8। মিস করে যাচ্ছি না, সেটা পড়ছে না আমার। সব ঘুরে ফিরে এটাই ছোট বছর হবে যে টি এখানে যাচ্ছে, এখানে আসছে, এখানে আবার এ এর সঙ্গে যাচ্ছে, ডি সি এর সঙ্গে যাচ্ছে, জি এর সঙ্গে যাচ্ছে, এইচ এর সঙ্গে যাচ্ছে, এই কিউ এর সঙ্গে। তো বড় দূরে, যদি তাই হয় তাহলে তো সেই হিসেবে এইখানে যেটা থাকবে সেটা এখানে থার্ড নম্বরে থাকবে, মানে এম যেটা থাকবে সেটা থার্ড নম্বরে, এম এখানে কোনো জায়গায় থার্ড নম্বরে নেই। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই প্যাটার্নটা আমার ঠিক না। যদি আমি এরকম করি, ক্রিস ক্রস করি শুধুমাত্র, আর এদিকে কিউ, প্রথমে যখন করে দেখলে 20, -2, এম থেকে -2 মানে হচ্ছে 13 থেকে 2 গেলে 11, কিংস ইলেভেন পাঞ্জাব কে তাও আসছে না। আই থিঙ্ক এটা কিছু প্যাটার্ন ভুল আছে, তো আমি এটা নানকবিধের সঙ্গে গেলাম। ওকে, যদি আমি বাড়িতে করে দেখি যে মানে কি হবে পেয়ে যাই, আমি কমেন্ট বক্সে অ্যাড করে দেবো আনসারটা। ওকে, সো ইটস টাইম ফর ইংলিশ এন্ড জিকে। ফার্স্ট আমাদের ইংলিশ বলছে, উড়িষ্যার টিভি জার্নালিস্ট ডাইজ আনাদার ক্রিটিক্যাল আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট ক্যাপসাইজিস। এটা আনসার হবে ক্যাপসাইজিস। ক্যাপসাইজ মানে উল্টে যাওয়া বা জলের মধ্যে মানে ডুবে যাওয়া পাতিগতা, ঠিক আছে। অন্য যে অপশনগুলো ছিল ব্রেক বা স্টল, সেগুলো এখানে বোটের অ্যাকশনটা বোঝা যাচ্ছে না। নেক্সট, হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 weeks। ঠিক আছে, এই যে সাকসেসফুল ইন, এটা একটা ফ্রেজের মতন আমরা ইউজ করে থাকি, যেটা স্ট্যান্ডার্ড ফ্রেজ বলতে পারি। আচ্ছা, অ্যাপ্রোপ্রিপো ভেক্সটের সঙ্গে উইথ বসে, ঠিক আছে। ভেক্সটের সঙ্গে উইথ, এর মানে হচ্ছে অ্যানয়েড বা ইরিটেটেড, অ্যানয়েড উইথ বা ইরিটেটেড, এটা বোঝায় বিরক্ত হওয়া। কারেক্ট স্পেলিং, তো এখানে অ্যাডিউলেশন হবে কারেক্ট স্পেলিং। অ্যাডিউলেশন মানে এক্সেসিভ কাউকে অ্যাডমায়ার করা, প্রশংসা করা, ঠিক আছে। বাকি সমস্ত অপশন মিসস্পেল ছিল। নেক্সট বলছে আ পার্সন হু রিনাউন্সেস, ঠিক আছে, মানে ত্যাগ করে বা তাকে সেগুলোর কোনো দাম নেই। বলছে ওয়ার্ল্ড এবং প্র্যাকটিস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেইন স্যালভেশন, নির্বাণ লাভ করে সেই জন্য সেলফ ডিসিপ্লিন থাকে। এটা কি হবে? অ্যাসেটিক। অ্যাসেটিক মানে বলতে পারো যে সন্ন্যাসী বা মাঙ্ক, ঠিক আছে। নেক্সট বলছে নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম।
যখনই নাইদার ইউজ হবে, তো ক্লোজেস্ট যেটা থাকবে, ঠিক আছে, ভার্বের ক্লোজেস্ট যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে। তো এখানে স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তো ভার্বটা প্লুরাল হওয়া উচিত। এখানে ভুল কি আছে, ওয়াজ, তো এটা কি হয়ে যাবে, এটা ওয়্যার হয়ে যাবে। ওকে, নেক্সট বলেছে আমাদের কোনটা সিমিলি ছিল। তো সিমিলি হচ্ছে, জিনিসটা বোঝো, আমি বললাম তার চোখটা সমুদ্রের মতন। এই যে মতন কথাটা ইউজ করছি এবং তুলনা করছি চোখের সঙ্গে সমুদ্রের, এটাই হচ্ছে সিমিলি। ঠিক আছে, বাট আমি যদি ঘুরিয়ে বলতাম যে তার চোখটা সমুদ্র, তো আমি যে ডিরেক্ট কম্প্যারিজন করছি, তো এটাকে বলা হবে মেটাফোর। ঠিক আছে, এটাকে বলা হবে মেটাফোর। হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, এটা হচ্ছে সিমিলি। যে অ্যাজ, এছাড়াও আমরা সময় লাইকও ইউজ করি, এগুলো আমরা সিমিলিতে ইউজ করে থাকি। আচ্ছা, বলছে কোনটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েস তুমি দেখলে জেনারেলি কি দেখবে, যে এই ফর্মটা দেবে, এটা বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। অনেক সময় বাই থাকে, বাই থাকে না, বাট এইটা তোমার ম্যান্ডেটরি থাকবেই, বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। বলছে নেক্সট আইডেন্টিফাই দ্য এরর, দি কমিটি হ্যাভ মেড দ্য ডিসিশন এন্ড দে আর নাও অ্যানাউন্সিং ইট। দেখো, যেহেতু এখানে, যেহেতু দে বলছে, দে মানে কি, সবাই ডিসিশন নিয়ে নিয়েছে, ডিসিশন নিয়ে নিয়েছে মানে কি, ডিসিশনটা কেমন হতে হবে, ইউন্যানিমাস হতে হবে, কালেকটিভ হতে হবে। ঠিক আছে, তো যেহেতু যখন কালেকটিভ ভাবে কমিটি ইউজ হয়, তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবো, বাট যখন মেম্বারদের উপর স্ট্রেস দেওয়া হয় কমিটিতে, তখন ওটাকে প্লুরাল হিসেবে। তো এইখানে যেহেতু কালেকটিভলি জিনিসটা বোঝা যাচ্ছে, তাই এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ আসবে। ঠিক আছে, উইকের সিনোনিম ফিবল হবে। ঠিক আছে, নাইদার অফ দেম ড্যাশ হার্ড ওয়ার্কিং, তো এটা হবে ইজ হার্ড ওয়ার্কিং, যেহেতু নাইদার সিঙ্গুলার সেই কারণে হলো। আচ্ছা, এটা একটা ইডিএম আছে, ইনার ট্রাইজ। ইনার ট্রাইজ মানে চোখের নিমিষে হচ্ছে, আমরা বলি না চোখের নিমিষে উধাও হয়ে গেল, ব্যাপারটা সেরকম। এটা উধাও হয়ে গেল সেই সেন্সে ইউজ করা হয়। শি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর দ্য বেবি। ঠিক আছে, এখানে ফর আসবে, যে বাচ্চাটার জন্য তার স্নেহ আছে। বিফোর হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, এটা আমরা অনেকবার স্কুল লেভেলে করেছি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেল। ঠিক আছে, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, তখন যেই ঘটনাটা পাস্টে আগে হয়েছে সেটার সঙ্গে হ্যাড ইউজ করি, আর যেটা পরে সেটা শুধু আমরা পাস্ট টেন্সে লিখি। যেহেতু ট্রেনটা আগে ছেড়েছে, তাই এর সঙ্গে হ্যাড লেফট, এবং যেহেতু স্টেশনে পরে পৌঁছেছে সে, তাই শুধু রিচড। ঠিক আছে, তো এখানে পরেরটা কারেক্ট স্পেলিং যদি বলো, তাহলে সেপারেট হবে। নেক্সট বলেছে উই কান্ট বাই হ্যাপিনেস উইথ মানি, তো হ্যাপিনেস কিসের এক্সাম্পল, হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সাম্পল। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, এমন সমস্ত নাম যেগুলো আমরা দেখতে পারি না, শুধু ফিল করতে পারি। ঠিক আছে, লাভ, জয়, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট বলেছে রেলিংকুইশ, এটার সিমিলার মিনিং কি হবে, এটা রিনাউন্স হবে বা ত্যাগ করা, যেটা একটু আগে আমরা বলছিলাম, যে অ্যাসেটিকের সময় পড়েছিলাম। উড ইউ মাইন্ড ড্যাশ দি উইন্ডো, তো এটা ওপেনিং হবে। তো বলছে তুমি যদি কিছু মনে করো তাহলে জানালাটা একটু খুলবে, তো ওপেনিং হবে। তো এখানে ওপেনিংটা আমরা জিরান্ড ফর্মে ইউজ করেছি। জিরান্ডের পার্টিসিপেল তফাৎটা এটাই যে দুটোর সঙ্গেই আইএনজি মোরালেস ইউজ করে, পার্টিসিপেল যদি আমরা ইডি বা ইএন ইউজ করে থাকি, বাট আইএনজি দুটোর ক্ষেত্রে ইউজ করা হয়। মেন তফাৎ যেটা হচ্ছে যে জিরান্ডে আমরা ওই আইএনজি ভার্বের সঙ্গে অ্যাড করার পরে সেটাকে অ্যাজ আ নাউন ইউজ করি, অন্যদিকে পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা সেটা অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ করি। ঠিক আছে, তো এখানে কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে হবে ইউ অ্যান্ড নট আই এম গিলটি ফর দি অ্যাক্সিডেন্ট। এখানে আই হলো বিকজ এম দেওয়া ছিল, ঠিক আছে, নাহলে ইউ এন্ড মি আমরা ইউজ করি।
হস্টাইল এটার অপোজিট কি হবে? ফ্রেন্ডলি। হস্টাইল মানে হচ্ছে যে মানে কি বলবো, দ্রোহী, দেশদ্রোহী বা এরকম এনিমি হয়ে গেছে, অ্যান্টাগনিস্টিক, আনফ্রেন্ডলি হয়ে গেছে সেই সেন্সে। তো অপোজিট ফ্রেন্ডলি হবে। Next, after a recent mild paralytic attack, his movements are slightly restricted. তবে he is still যে কিছুটা পরিমাণে, পুরো স্মল এক্সটেন্ট, কিছুটা পরিমাণে রেস্ট্রিক্ট করা গেছে, তাহলেও এখনো খুব অ্যাক্টিভ। আচ্ছা, এখানে নেক্সট বলছে ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। সেটিং মানে হচ্ছে আরম্ভ হওয়া, ঠিক আছে, তো শুরু হওয়া, তো এখানে সেটিং হবে, মানে স্টার্টেড আমরা যেটা ইউজ করি থাকি। তো বেবিস ক্রাই when they are hungry, তো এটা ক্রাই হবে। ইমপ্যাশন, ইমপ্যাশন মানে আর্ডেন্ট, মানে কি বলবো, অন্ধভক্ত বলি না, সেই রকম অন্ধ ভাবে, মানে শুধু ইমোশনের উপরে বেস করে সবকিছু যেটা হয় সেটাকে বলে ইমপ্যাশন বা আর্ডেন্ট। যদি বলি হি ইজ এন আর্ডেন্ট ফলোয়ার অফ অরিজিৎ সিং, মানে কি, মানে অন্ধভক্ত, কোনো কথাই শুনবে না, ব্যাপারটা এরকম। তো অপশনগুলোর মধ্যে বলছে কোনটার মধ্যে সেম রিলেশনশিপ নেই, তো এটা হবে ফেম আর টেলিভিশন। ফেমাস আর টেলিভিশনের এই সম্পর্ক বাকি অপশনগুলোর সঙ্গে আলাদা, ঠিক আছে। কি ছিল? লিকুইড লিমিটারে আমরা ইয়ে করি, মাপি। বুশেলসে আমরা কর্নে ইউজ করা হয়। স্কেল ভেটেজের মাপা হয়, কিন্তু ফেম টেলিভিশন দিয়ে মাপা যায় না, ঠিক আছে। তো ইংলিশ আমাদের হয়ে গেল, এবার আমরা জিকে গুলো দেখবো। জিকেতে ফার্স্টে ছিল which of the following is the smallest unit of data in the computer। তো বিট, বিটটা মানে হচ্ছে বাইনারি ডিজিট, ওটাকে শর্টে বিট বলা হয়। জিরো এবং ওয়ান, যেখানে জিরো মানে হচ্ছে অন, সরি, জিরো মানে হচ্ছে অফ, আর ওয়ান মানে হচ্ছে অন, ঠিক আছে। কম্পিউটার এই দুটো ইয়ে জিনিসই বোঝে শুধু, এবং সেই হিসেবেই সে কাজ করে। এখানে এক্সট্রা ইনফরমেশন, 8 বিটস দিয়ে 1 বাইট হয়। নেক্সট, এমএস ওয়ার্ডে একটা নাম্বারকে বেস লাইনের ওপরে প্রিন্ট করতে গেলে কি করতে হবে? সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট করলে কি হবে? সেটা স্কোয়ার টাইপের, মানে আমি যদি চাই এক্স স্কোয়ার লিখবো, সেটা সুপারস্ক্রিপ্ট করে করতে হবে। বাট আমি যদি চাই এক্স এর তলে 2 লিখবো, যেটা আমরা H2SO4 আমরা লিখি, তো এই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। নেক্সট, উইন্ডোজ যে সাউন্ড ফাইল, তার এক্সটেনশন কি হবে? .wav, ওয়েভ ফর্ম অডিও ফাইল ফরম্যাট, যার ফুল ফর্ম হচ্ছে, এটাও আসতে পারে। হু ওন দ্য গোল্ড মেডেল মেন সিঙ্গেলস টেনিস টাইটেল প্যারিস অলিম্পিক 2024? কারেন্ট অ্যাফেয়ার্স, প্যারিস অলিম্পিক্স 2024-এ মেন সিঙ্গেলস টেনিসে গোল্ড কে পেয়েছে? তো নোভাক জোকোভিক, নোভাক জোকোভিক, উনি সার্বিয়ান ছিলেন। এর থেকে হার্ড ওয়াটার কোনটা? বলছি বলছি হার্ড ওয়াটার সম্বন্ধে ঠিক কোনটা? তো হার্ড ওয়াটারে কি হয়, সেটা কিন্তু খুব একটা ফেনা হয় না সাবানের সঙ্গে ইউজ করলে। আচ্ছা, পাস্কেল বা পিএ এর ইউনিট কি? এটা সরি, এটা কার ইউনিট? এটা হচ্ছে প্রেসারের ইউনিট, প্রেসারের এসআই ইউনিট এটা। 1 নিউটন পার স্কোয়ার মিটার হিসেবে এটাকে ইউজ করা হয়। তো ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটাকে আমরা ওয়েবসাইটও বলে থাকি, ওয়েবসাইট অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেসের পারপাস কি বা উদ্দেশ্য কি? এতে আমরা আইডেন্টিফাই বা লোকেট করতে পারি নেটওয়ার্কে থাকা কোনো ডিভাইসকে। মানে ধরো কোনো হলের মধ্যে ধরো 18টা কম্পিউটার আছে, তো প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু আলাদা আইপি অ্যাড্রেস হবে, এবং সবকটা নেটওয়ার্কে কানেক্টেড করা রয়েছে, মানে একই ল্যানে বা একই কানেকশনে সবকটা চলছে। তো আমি ধরো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ওই লাইনের থ্রুতে কিছু পাঠাচ্ছি, তখন আমি আইপি অ্যাড্রেস দিয়ে পাঠাতে পারবো যে দেখো এটা ওর আইপি অ্যাড্রেস, তাহলে ওর এটাতে পাঠিয়ে দাও, শেয়ার করে দাও, তাহলে চলে যাবার কাছে, এরকম ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আইপি অ্যাড্রেসের একটা কমন ফরম্যাট হচ্ছে এইটা, 192.168.1.1। যে বিগ ব্যাং থেকে যে এভলিউশন বা ইউনিভার্স যে হয়েছে ইউনিভার্সের, সেটা স্টিফেন হকিং কোন তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে প্রপোজ করেছিল? তো এটা হবে সিঙ্গুলারিটি থিওরি, সেখানে তিনি এটা প্রপোজ করেছিলেন। যে কোন টাইপ অফ ম্যালওয়্যার
ম্যালওয়্যার মানে আমি বলতে পারি যে ভাইরাসও বলা যায়। সরি, আই মিন ভাইরাস বলতে মানে যেটা কম্পিউটারের জন্য খারাপ, সেই সেন্সে ম্যালওয়্যার আমরা ইউজ করে থাকি। ম্যাল মানে খারাপ, বাজে, ঠিক আছে। বলছে এক কম্পিউটার থেকে একটা কম্পিউটার ছড়িয়ে পড়ে কোনো রকম, মানে যে ইউজ করছে তাকে কোনো রকম না জানিয়ে, এটা ওয়ার্ম হবে। তো ওয়ার্মে কি হয়, সে হচ্ছে কপি করতে থাকে, নিজেরই অনেকগুলো কপি বানিয়ে ফেলে, ঠিক আছে। আর ভাইরাসে কি হয়, ভাইরাসে হচ্ছে ওর একটা হোস্ট দরকার, কিছু একটা থ্রু দিয়েও ঢুকবে। আচ্ছা, বি আর আম্বেদকর দি হার্ট অ্যান্ড সোল ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন আর্টিকেল করেছেন? আর্টিকেল 32। বিকজ এইটা হচ্ছে আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এর মধ্যে পড়ে, যেখানে সিটিজেনদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা কোর্টে যেতে পারে যদি তাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার কোনোভাবে খর্ব হয় বা তাদের হস্তক্ষেপ হয়, ঠিক আছে। তো এরা কোথায় যেতে পারে? সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে। এই জন্য এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, ফার্স্ট হলো কে বলেছে বি আর আম্বেদকর হবে। আর একটা আসে মিনি কনস্টিটিউশন কোনটাকে বলা হয়? এটা হবে 42nd অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় বিকজ এটাতে প্রচুর চেঞ্জেস করা হয়েছিল। কার সময় হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। বলছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা প্রাইম মিনিস্টার নয়? তো এটা নীলম সঞ্জীবা রেড্ডি, ইনি ছিলেন না। অন্যদিকে, কারণ ইনি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, বাকি আই কে গুজরাল, এইচ ডি দেবেগৌড়া এরা সবাই প্রাইম মিনিস্টার হিসেবে সার্ভ করেছেন আমাদের। হলদিঘাটি মহারাণা প্রতাপের সঙ্গে যুক্ত, কারণ উনি এখানে বাবরের সঙ্গে যুদ্ধগুলো হয়েছিল। বাবরের যুদ্ধগুলো মনে রাখতে পারি আমরা এরকম ভাবে যে 26-এ খাবার খেলো, 27-এ সরি 26-এ জল খেলো বা পানি খেলো, 27-এ খাবার খেলো, 28-এ ঘরে গেল, সরি 28-এ চাঁদ দেখলো, 29-এ ঘরে গেল, 30-এ মরে গেল, ঠিক আছে। 30-এ উনি মারা যান, 26-এ পানিপথ, 27-এ হচ্ছে খানোয়ার যুদ্ধ, 28-এ হচ্ছে চাঁদেরির যুদ্ধ, 29-এ ঘরঘরার যুদ্ধ, আর 30-এ মরে গেছে, সেই জন্য বললাম। Okay. আর এই যুদ্ধটা হচ্ছিল মেনলি মহারাণা প্রতাপ আর আকবরের মধ্যে, 1576। আচ্ছা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023 কোন লেজিসলেটিভ কোডটা চেঞ্জ করেছে? ইন্ডিয়ান পেনাল কোডের 1860 এইটাকে চেঞ্জ করেছে। 2024 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর কাকে নিযুক্ত করেছে? শক্তিকান্ত দাসকেই করা হয়েছে। উনি অনেকদিন ধরেই রয়েছেন এবং ওনাকেই আবার পুনরায় নিযুক্ত করা হয়েছে। 18 থেকে উনি রয়েছেন। তো টাস্ক ম্যানেজারের কাজ কি? টাস্ক ম্যানেজারের সমস্ত রকম অনেকগুলো কাজই আছে। ট্র্যাক সিস্টেম, পারফরমেন্স ট্র্যাক করতে কাজে লাগে, কোনো অ্যাপ্লিকেশনে টার্মিনেট করতে বা এন্ড করতেও আমরা ইউজ করে থাকি, এবং কোন কোন প্রোগ্রাম সেটা ইউজ করতেও আমরা ইউজ করে থাকি। আমরা টাস্ক ম্যানেজার শর্টকাট কি কন্ট্রোল শিফট এসকের মাধ্যমে অন করতে পারি উইন্ডোজে। যে 2019-এ ভারতরত্ন অ্যাওয়ার্ড কোন পপুলার সিঙ্গার পেয়েছেন? তো ভূপেন হাজারিকা হবে। ওনার সঙ্গে প্রণব মুখোপাধ্যায় পেয়েছিলেন ভারতরত্ন এই বছরেই। ওকে। এমএস এক্সেল এ পেজ বর্ডার অপশন কোন ট্যাবে? এটা হবে পেজ লেআউটে, ঠিক আছে। খেয়াল রাখবে, এটা এমএস এক্সেল বলা রয়েছে, ওয়ার্ড না। যদি এটা এমএস ওয়ার্ড হতো তাহলে কিন্তু এটা ডিজাইন ট্যাব হয়ে যেত, এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট বলছে কাউন্টি ফাংশন এক্সেলে কি জন্য ইউজ করা হয়? সেলসকে কাউন্ট করার জন্য, যেগুলো যেগুলো বলবো সেই সেই সেলগুলো কাউন্ট করবে। সোলার সিস্টেমে গ্রিন প্ল্যানেট নামে কে পরিচিত? ইউরেনাস। কারণ ওকে দেখতে একটু গ্রিনিশ লাগে, কারণ ওখানে প্রচুর পরিমাণে মিথেন আছে, ঠিক আছে। মিথেনকে কি বলা হয়? মার্স গ্যাস বলা হয়। আর সংকেত কি? MH4। ইউরেনাসকে অনেক সময় আইস জায়ান্টও বলা হয়। আচ্ছা, লিম্বা রাম তিনি কোন কোন খেলার সাথে যুক্ত? তো এটা হবে আর্চেরি।
ক্রিস্টোফার কলাম্বাস কোথাকার অধিবাসী ছিলেন? তো এটা হবে ইটালি। উনি গিনোয়া ইটালির তে জন্মগ্রহণ করেন, যদিও উনি স্প্যানিশ মানে স্প্যানিশদের আন্ডারে কি বলবো, ওনার যে অ্যাডভেঞ্চার উনি শুরু করেছিলেন আমেরিকা খোঁজার, সেটার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, সরি ইন্ডিয়ার জন্য এসেছিলেন উনি বুঝতে। 2024 যে প্যারালিম্পিক্স সেটা কোথায় হচ্ছে? প্যারিসে। ঠিক আছে, কদিন আগেই হলো, শেষ হলো। এইটা আমি ঠিক পরীক্ষার একদিন না দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে বারবার আসা কিছু টপ প্রশ্ন এসএসসির, যেখান থেকে অবশ্যই কিছু না কিছু কমন পাবে, সেখানে এই প্রশ্নটা ছিল। যারা দেখেছো ভিডিওটা তারা জানো অলরেডি, যে ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের লেয়ারকে কি বলা হয়? তো সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের লেয়ার, এবং এর মধ্যে কিন্তু ওজোন লেয়ার থাকে, যেটা আমাদেরকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে বাঁচায়। এবং এই ওজোন লেয়ার নষ্ট হচ্ছে কার জন্য? সিএফসির জন্য, ক্লোরোফ্লুরো কার্বন। ওকে, লাস্ট প্রশ্ন বলছে নিচেগুলোর অপশনগুলো কোনটা ম্যামল নয়? তো এখানে পেঙ্গুইন ম্যামল নয়, বিকজ পেঙ্গুইন হচ্ছে একটা বার্ড, সেটা ডিম পাড়ে এবং তার ফেদার আছে। অন্যদিকে ডলফিন, বাদুড়, হাতি এগুলো সবই কি স্তন্যপায়ী ম্যামল। ওকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পিডিএফটা লাগলে কমেন্ট করে জানিও, আমি আপলোড করবো। থ্যাংক ইউ।